গুড মর্নিং ঢাকা। আপনারা শুনছেন রেডিও চকলেট 69.0 FM আর আমি আছি আরজে ওয়ামি। আপনাদেরকে সকাল থেকে সারা দিন ধুম ধারাক্কা মস্তি মনে রাখবো বলে চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। বন্ধুরা, এরকম জোস একটা সকালে যদি এরকম ক্যামেরা একটা রোদ উঠে তাহলে কি জঘন্য লাগতে পারে, তাই না? কিন্তু এরকম জটিল রোদেলা দিনে আপনারা পেতে পারেন অনেক আনন্দ। আর এই আনন্দ পাওয়ার জন্য আপনারা চলে যান রাস্তায়, দেখবেন আশেপাশে লাল নীল হলুদ সবুজ নানা ধরনের গোলাগুলো যেরকম টেস্টি সেই রকম দেখতেও সুন্দর, অনেক জোস একটা জিনিস। আপনারা যদি একটা ফাটাফাটি দিয়ে যান তাহলে রাস্তায় চলে যান, জিনিয়ে পড়েন। আর তুমি একটু করো না প্লিজ। না মাসে নেমে যাও, করো না। না মাসে করছে কি তোরা না 10 মিনিট না 11 মিনিট করতে হবে তোমার। আর তুমি এখনো ঘোরাতে যাচ্ছ, একটা দিবা একদম স্পিড বাড়াও। হ্যাঁ কি বাবা মামুন ওঠেনি? আপনার ছেলে কি এত সকালে কোনদিন ঘুম থেকে ওঠে? কেন বাবা, কোনো অসুবিধা কিছু লাগবে না, ওই তাদের সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল রেডিও শুনে। তো আপনার রোজ রোজই হয়, আজকে আবার নতুন করে কি হলো? ইংরেজি হিন্দি বাংলা মিশিয়ে জগা খিচুড়ি ভাষায় উপস্থাপনা করা এ আর ভালো লাগে না। বাবা এটা সব চ্যানেলে বাবা আপনাকে কিছু দেবো? চা? আপনি তো সবার মধ্যে চা খান না, দুধ খান, দুধ দেবো? না থাক, আজ আর দুধ খেতে ইচ্ছে করছে না। আমি বলছি জোরে, হ্যাঁ এখন 6 মিনিট তাড়াতাড়ি। এই যে এমডি সাহেব ওঠেন। একটু ঘুমাই না। এই ঘুমাই না মানে? ওঠো বলছি। তাহলে কি ঘুমাবো না? জি না, আপনি ঘুমাবেন এখানে শুয়ে শুয়ে। আর প্রত্যেকদিন সকালবেলা আমি একই গান শুনবো না? অভিযোগ শুধু আমাকেই শুনতে হবে কেন? আপনি ঘুমাবেন? আপনি কি একা রেডিওতে চাকরি করেন? আচ্ছা তুমি রেডিওর কি? তুমি হলো রেডিওর এমডি। আর তোমার ভাই মাহি, তার দায়িত্বটা কি? সে প্রোগ্রামের হেড না? হ্যাঁ, সে ওখানে বসে কি করবে? রেডিও চকলেটে বসে চকলেট খাবে। হ্যাঁ, আর প্রত্যেকদিন সকালবেলা আমি প্যান প্যান করে কানের সামনে গান শুনবো কেন? আমি অভিযোগগুলি শুনবো কি কারণে শুনবো? আই হাই তুলছো কেন আবার? ওঠো। আমি ইয়ে করছি, বকে দিচ্ছি, আমি বকে চশমাটা কোথায়? পেছনে ওই যে ওখানে। কোথায়? দেখছি মানে আমি তোমাকে ফাইনালি বলে দিচ্ছি, তুমি বাবার সাথে এটাকে একদম মানে কি বলবো, আজকে একদম ফয়সালা করবা। কোনো কমপ্লেন যেন আমার কানে না আসে। তার ছোট ছেলেকে জানি একটু ভালোবেসে নি কমপ্লেন করতে শেখে, ঠিক আছে? আরে এই তো সানডে। কোথায়? আমাকে প্রত্যেকদিন আমাকে একই কথা শুনতে হচ্ছে। এক একজনের কোনো কাণ্ড জ্ঞান নাই, কোনো কর্তব্য বলতে কোনো কাজ নাই, ডিউটি বলতে গিয়ে নাই। কি মানে কি আমি কি একটা মানুষ নাকি? আমি এত রাত করে এত কাজ করে আমি বাঁচা ফিরি, আর প্রতিদিন তোমার ভাবে আমাকে তুলে দিচ্ছে একই অভিযোগ। কি এত কি মাইন্ড তোর বিরুদ্ধে? কি এত অভিযোগ? কেন অভিযোগের কোনো অন্ত নেই? প্রতিদিন আমাকে একই অভিযোগ শুনতে হয়। ভাইয়া তুমি অভিযোগটাকে সেটা বলো। না না, অভিযোগটা হচ্ছে যে ইয়েটা তো জিজ্ঞেস ভুলে গেছি, জিজ্ঞেস করা হয়নি। আমি শুনে আসছি, শুনে আসছি আমি। ফাটা রেকর্ডের মতো এক কথা, অভিযোগ অভিযোগ, বুঝিয়ে কথা বলতে পারে না। হাই ভাইয়া, সত্যি তোমার দুইটা কানের মধ্যে একটা কানে তুলা দাও, কেন? তা নাহলে যা বলি তা তো ওই কান দিয়ে বেরিয়ে যায়। কি বলেন ভাই? এরকম জোস একটা প্রোগ্রাম হচ্ছে, আপনার একটা গায়ে গ্লাস দিতে পারেন না? এই এভাবে কথা বলবে না, মানে এটা 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 কোন ধরনের বাচন ভঙ্গি? সরি, মানে দুঃখিত ভাইয়া। আমি বলেছি না সকালবেলা মানুষ উঠে ফ্রেশ অনুষ্ঠান করতে চায়, অভ্যাস হয়ে গেছে তো এই জন্য। আচ্ছা এখন থেকে ঠিক করে। এই বাচন ভঙ্গি চলবে না। আমি এই কথা কিন্তু আর একবারও বলবো না, তোমাকে শুদ্ধ করে কথা বলতে হবে।
আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি রাখি, ওই যে গান শেষ হয়ে যাচ্ছে। জি আচ্ছা। প্রিয় শ্রোতা বন্ধুরা, সকালের এই ঠান্ডা বাতাসে আপনাদেরকে আবার স্বাগতম রেডিও চকলেটে। আমরা এখন আরেকটি গানে চলে যাব, আমাদের সবার প্রিয় গান, প্রাণকে শীতল করে দেওয়া গান, তোমার খোলা হওয়া। তাহলে Radio Chocolate, চকলেটের মতন সারাক্ষণ, only on your favorite station, Radio Chocolate 69.0 FM. আরে শোন না, ওই গানে যে পুরান শাড়িটা, আরে ভদ্রলোক বললো না বাংলাদেশে 1 পিস, আর কেউ আনেনি। কত জানি বললো দামটা? 35,000। অসুবিধা নেই, ম্যানেজ করে ফেলবো। আরে এরকম আনকমন জিনিস তার পাওয়া যাবে না, তুই বল পাওয়া যাবে? করে দিয়েছি, ওকে দিয়েছি একদম, আর কখনো করবে না। আচ্ছা, ইন্টারেস্টিংলি আমাকে মাহিন জিজ্ঞেস করলো যে মানে অভিযোগটা কি, মানে আমি না, মাহিন জিজ্ঞেস করেছে। মামুন, তুমি বকে এসেছো? একদম, কিন্তু তুমি জানো না অভিযোগটা কি? ডাবাও মানে তুমি তুমি আশ্চর্য, আমি তোমার মতো মানুষ দুনিয়াতে কোনোদিনও দেখিনি। তুমি বুঝো না বাবার কি অভিযোগ হতে পারে? বাবার মতো বয়স্ক লোকের কি অভিযোগ? তুমি রাখতে না গান গাইতে যাবে? বাবার একমাত্র অভিযোগ হলো কেন তোমরা প্রত্যেকদিন ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলো। এখন উনি তো বোঝে না বিজনেসটা কি, সারা বাংলাদেশে কি রকম বিজনেস চলতেছে, রেডিওর বিজনেসটা কি উনি তো জানে না। আসলে হয়েছে কি, বাবা তো বুঝেই তো, তুমি একটু বয়স্ক মানুষ না, বাবাকে যদি তোমরা একটু খুশি করতে পারো, মানে সকালবেলা যদি একটু পুরানো দিনের গান শোনাও, আচ্ছা বাবার মনটা কত ভালো হয়ে যায় না? আর উনি তো এরকম করবে, তুমি তো একটু বাবাকে বুঝাতে পারো। হ্যাঁ বল কি, মানে কি রে? আমার একটু টাকা লাগবে, আমি ইউনিভার্সিটিতে যাব। ঠিক আছে, তুই কর, তোর ভাবির কাছ থেকে নিয়ে যা তুই। ঠিক আছে, তাহলে মেঘ বৃষ্টিকে স্কুলে ড্রপ করে আমাকে ইউনিভার্সিটিতে ড্রপ করার পর আমি গাড়িটা ছেড়ে দেবো। বাই। মিতু, শোন, মানে ব্যাপার হয়েছে কি, আমি না কালকে রাতে এটিএম থেকে টাকা তুলতে ভুলে গেছি। মানে এত ঝামেলা, অফিসের সমস্ত কাজ আমাকে একা করতে হয়, মানে একটা মানুষ কত লোড নিতে পারে। এনিওয়ে, তা আমি তাহলে করি, তাহলে এখন আমাকে আবার টাকা তুলে আবার আসতে, আজকের দিনটা যদি অন্তত চালাতে পারিস তাহলে কালকে কিন্তু আমি আবার করে দিতে পারি। পারবি না? আজকের দিনটা করতে পারবি না? হ্যাঁ। মামুন, তোমার বোন ইউনিভার্সিটিতে যাবে, তার জন্য টাকা দিতে হবে। তুমি সব না থাকো, কিছুটা অন্তত দাও। এই শোন, তুই আমার কাছে টাকা নিয়ে যাস। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শোন না, এই যে আমি আজকে শপিং এ যাবো, তুই যদি গাড়িটা না নিয়ে সিএনজিতে যাস কোনো অসুবিধা নেই? কোনো সমস্যা নেই, আমি বাসেও যেতে পারি, তাহলে তোমার টাকাও লাগছে না, কালকে টাকাতেই হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, বাই। ঠিক আছে, হ্যাঁ, তা টাকা আছে, হ্যাঁ, যাও। তা আমি দাঁড়ান। আবার ঘুমিয়ে কি আশ্চর্য, মানে আমি অভিযোগ শুনেছি, কি হেড অফ প্রোগ্রাম, তুই একটা রেডিওতে, মানে কি একটা কাণ্ড জ্ঞানীর, মানে কোনো কর্তব্য বলতে কোনো জিনিস নাই, কি মানে এটা কি চলছে একটা রেডিও স্টেশনে? সকালবেলায় অ্যাঙ্করিং করছে কি বাংলা ইংরেজি সমস্ত কি ভুল উচ্চারণ নিয়ে প্রোগ্রাম চলছে, এটা কি সহ্য করার মতো নাকি? আব্বা মানে প্রতিদিন আমাকে বাবা করছেন, কি তুমি হেড অফ প্রোগ্রাম, তুমি কি কর? তুমি শোনো, তুমি টেনশনে কিছু নাই, আমি মাত্র ফোন করে বলে দিয়েছি যে শুদ্ধ করে কথা বলতে হবে। কি বা কাকে তুমি বলে দিচ্ছ? তো আমার সাথে একদম একেবারে করবে না তুমি? না তুমি করো, ফোন করো, আমার সামনে ফোন করো তুমি। আরে তুমি, আমি ফোন করেছি তো, তুমি দেখো, ডায়ালিস্ট দেখো। ফোন করেছো,
তুই তাহলে আমাকে আবার পাঠালি কেন? তুই অভিযোগ কি তুই জানিস না? তুই মানেটা কি তোর? ভাইয়া আমি তখন আমিও তো ঘুম থেকে উঠেছি এবং তুমি জোর করে উঠিয়েছো আমাকে। মাথা কি সবসময় কাজ করে নাকি? তুমি রুম থেকে বেরিয়ে গেছো তখনই মনে হয়েছে। মনে রাখতে হয়, এইভাবে চলে না এইরকম প্রোগ্রাম। ভাই আপনাদের তো সিলেকশনই ভুল। হ্যাঁ কি তা আপনারা দুধ শিশু পোলাপাইনটা প্রোগ্রাম চালাইতেছেন, এরা টাক কলদাতি ঠিক মতো উঠছে না, এরা কিভাবে ভালো প্রোগ্রাম উপহার দিবে বলেন? হ্যাঁ রাত্রেবেলা একটা চক্কা মার্কা গানের অনুষ্ঠান হবে, সবাই হাসি মুখে প্রোগ্রাম শুনে শুতে যাবে, আবার সকালবেলা ঘুম থেকে উঠেই তারা আরেকটা ভালো প্রোগ্রাম শুনবে, শোনার পরে অফিসে যে যার মতো যাবে। হ্যাঁ না আপনারা কি আনারি মানুষদের প্রোগ্রাম চালাইতেছেন, এটা কি মানছে শুনে? আমি কি তা কই, আমার কথা শুনেন, আমার একটা আর যাওয়ার সুযোগ দিন, সিধা গজব করে লেয়া এমন প্রোগ্রাম করা মান সকালে দিনে রাইতে শুনবো। দাও সুযোগ দাও। একদম একদম না, তুমি একদম পাকনামি করবে না, তুমি কথাই বলতে পারো আমাদের। সকালবেলা ঘুম ভাঙে না, বিকেলবেলা ঘুম বসে না, দুপুরবেলা মনটা কি চায় ধরতে পারি না। আমার মনে রংধনুতে কত স্বপ্ন যায় আসে, তবু কেন বাতাসটাকে ধরতে পারি না, তবু কেন বাতাসটাকে ধরতে পারি না। গুড মর্নিং। গুড মর্নিং। আমি আজকে ভার্সিটি যাব না। সেটা আমি আগে থেকে জানি যে তুই যাবি না, কিভাবে? কারণ তোর বোন শপিংয়ে যাবে, আমি গাড়িও পাইনি, টাকাও পাইনি, আর তোকে রেখে তো তোর বোন যাবে না, তাই না? ও আচ্ছা, আমার ব্যাগে টাকা আছে, তুই নিয়ে যা। লাগবে না, তোর বোনকে দে, শপিংয়ে যাবে, টাকার দরকার। খোটা দিলি? দিলাম। লাগলো? একটু তো লাগলো, বোন না। ঠিক আছে, তোকে আশীর্বাদ করে দিচ্ছি, তুই যাতে তোর বোনের যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে উঠিস। প্লিজ এই দোয়াটা অ্যাটলিস্ট করিস না। যদি দোয়া করতেই হয় তাহলে মাহিন ভাইকে নিয়ে কোনো দোয়া কর। ওহো, তুই টাটকা স্বপ্ন দেখে উঠেছ না? আশ্চর্য, স্বপ্ন দেখবো কেন? স্বপ্ন দেখবো না মানে? তুই এরকম আজে বাজে কথা বলিস কেন? তোর ভাইকে নিয়ে কেন স্বপ্ন দেখতে যাবো আমি? একটা মানুষের পা আপনি চোখে দেখেন না? আমি সরি, আমি আসলে এই অফিসে সবকিছু এত আর্টিফিশিয়ালি সুন্দর করে বানানো, আমি ভাবলাম পাটা বুঝি শোপিস। না মানে অনেকক্ষণ ধরেই তো ডাকাডাকি করছি, কেউ ছিল না। আমি আরাধি, আমার আজকে জয়েন করার কথা। সরি। স্বপ্ন। বাবা, ইউনিভার্সিটি যাচ্ছি। সাবধানে যাস, আজকাল যা অ্যাক্সিডেন্টের কথা শুনি ভয় লাগে। তোমার মন খারাপ নাকি বাবা? দিনই তো সকালে উঠে এই জগা খিচুড়ি রেডিও শুনে মনটা খারাপ হয়ে যায়।
মন খারাপ করো না, টাইম লিখে নিও, ঠিক আছে? বাই। পিকচার কোয়ালিটি আর সাউন্ড আর বাপরে, এদের টেলিভিশন দেখে মনে হয় যেমন সিনেমা হলে বসে ছবি দেখে। আপনার কাছে কিরকম লাগে বিয়াই? বিয়াই, আপনার কাছে এটাতে পিকচার দেখতে কেমন লাগে? আরে আমি আপনার টেলিভিশন তো দেখি না, আমি তো ড্রয়িং রুমে গিয়ে দেখি। কি বলে, এত সুন্দর টেলিভিশন তো আপনি ড্রয়িং রুমে দেখেন? করতেছেন কি? বডি স্প্রেটা কোথায় দিল? আর বডি স্প্রে যাবো কই, নিশ্চয়ই ওখানে আছে, আপনি খুঁজে দেখেন। আরে না, ওই জায়গায় দেখলাম তো, ড্রয়ারটা দেখি নাই। ড্রয়ারের ভিতরে আছে, দেখেন। আনছিলাম বহুত ভালো একটা জিনিস বিদেশ থেকে। সবসময় ভালো জিনিস পাওয়া যায় নাকি? কোথায় গেল অদ্ভুত তো। আচ্ছা আচ্ছা বিয়াই, আপনার মনে ব্যস্ততা বেশি। আপনার বডি স্প্রে পাওয়া লাগবো, আর বডি স্প্রে নাই এনো? আপনি আমারটা দেন না, আপনাকে কি নিষেধ করছি? আরে না না, আপনার এটার গন্ধ খুব বাজে, এটা ইউজ করলে অফিস ছুটি হয়ে যাবে। ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের জিনিস কিনে আপনি আমাকে বলেন যে আপনি অফিস ছুটি হয়ে যাবো গা? অফিস তো ছুটি হইবই। আপনি নিয়ে যান, দেন আমারটা দেন বিয়াই। আহা, বাইরেরটা বাই ব্যবহার করতে পারে না, নেন আপনি দেন, দেন যান দেন। বিয়াই, আপনি আমার জিনিস দিতে পারেন না, এটা কি কোনো সমস্যা? কোয়ালিটি আর সাউন্ড আর বাপরে, এদের টেলিভিশন দেখে মনে হয় যেমন সিনেমা হলে বসে ছবি দেখতেছে। আপনার কাছে কিরকম লাগে বিয়াই? বিয়াই, আপনার কাছে এটাতে পিকচার দেখতে কেমন লাগে? আরে আমি আপনার টেলিভিশন তো দেখি না, আমি তো ড্রয়িং রুমে গিয়ে দেখি। কি বলে, এত সুন্দর টেলিভিশন তো আপনি ড্রয়িং রুমে দেখেন? করতেছেন কি? বডি স্প্রেটা কোথায় দিল? আর বডি স্প্রে যাবো কই, নিশ্চয়ই ওখানে আছে, আপনি খুঁজে দেখেন। আরে না, ওই জায়গায় দেখলাম তো, ড্রয়ারটা দেখি নাই। ড্রয়ারের ভিতরে আছে, দেখেন। আনছিলাম বহুত ভালো একটা জিনিস বিদেশ থেকে। সবসময় ভালো জিনিস পাওয়া যায় নাকি? কোথায় গেল অদ্ভুত তো। আচ্ছা আচ্ছা বিয়াই, আপনার মনে ব্যস্ততা বেশি। আপনার বডি স্প্রে পাওয়া লাগবো, আর বডি স্প্রে নাই এনো? আপনি আমারটা দেন না, আপনাকে কি নিষেধ করছি? আরে না না, আপনার এটার গন্ধ খুব বাজে, এটা ইউজ করলে অফিস ছুটি হয়ে যাবে। ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের জিনিস কিনে আপনি আমাকে বলেন যে আপনি অফিস ছুটি হয়ে যাবো গা? অফিস তো ছুটি হইবই। আপনি নিয়ে যান, দেন আমারটা দেন বিয়াই। আহা, বাইরেরটা বাই ব্যবহার করতে পারে না, নেন আপনি দেন, দেন যান দেন। বিয়াই, আপনি আমার জিনিস দিতে পারেন না, এটা কি কোনো সমস্যা? আপনি মানুষ হিসেবে খুব এক্সেপশনাল মানুষ, সমাজে এরকম 4-5টার বেশি নাই। আমি আগেও দিয়ে একজনের সঙ্গে আমার দেখা হয়েছে এরকম, যে মানুষের উপহার দিয়ে, উপঢৌকন দিয়ে করায়ত্ত করার চেষ্টা। আপনি আমাকে আপনার পারফিউম ইউজ করতে বলছেন, টেলিভিশন দেখতে বলছেন, এগুলোর উদ্দেশ্য আমি বুঝি না।
আপনি যদি আমার কাছে কিছু চান তো সরাসরি চাইলে হয়, তার জন্য এই ছলা কলার দরকার কি? আমার পারফিউমটা আপনি নিয়ে লুকাবেন কেন? কি দরকার ছিল? আর লুকালেন এমন এক অদ্ভুত জায়গায়, এবং যেখান থেকে পতন যখন ঘটলো সঙ্গে সঙ্গে আপনারও পতন ঘটলো আমার কাছে। আপনি লাগবে না আমার, আপনি ইউজ করেন। পড়ার টাইম পাইছি। হাই, আমি প্রীতম। আমি আরবি। আচ্ছা আচ্ছা, আপনি তো সেই আরজে না, আজকে জয়েন করার কথা ছিল আপনার। হ্যাঁ আচ্ছা, আপনি তো আরজে হবেন, তো গানটা শুনেন? হ্যাঁ শুনি। গান শুনেন না? কার গান ভালো লাগে? আমি সব গানই শুনি। আপনি বাংলা গান শুনেন? হ্যাঁ বাংলা গান শুনি। কার গান ভালো লাগে? আমার অর্ণবের গান অনেক ভালো লাগে। ও অর্ণব। আর কারো গান ভালো লাগে না? হ্যাঁ মোটামুটি সবার গানই শুনি। শুনেন, আসলে উনি বলতে চাচ্ছেন আপনি হৃদয় খানের গান শুনেন না? হ্যাঁ, আসলে হৃদয় খানের গান শুনেন না আপনি? শুনেন না, ভালো লাগে তাই না? আচ্ছা, আপনার কি ধারণা আমার চেহারা কি হৃদয় খানের মতো? মানে আমি বুঝলাম মানুষ যদি কি প্রবলেম, মানে সবাই আমাকে মনে হৃদয় খান। দেখেন তো আমাকে হৃদয় খান মনে হয়? দেখেন আমার দাড়ি বড় বড়, চুল বড় বড়, এমনকি আমি বয়স বড়, তারপর আমি বলি হৃদয় খানের মতো দেখি। আরে হৃদয় খানের বয়স তো আমার বয়স বেশি, উল্টো হৃদয় খান হবে আমার মতো। আমি কেমন কেন হৃদয় খানের মতো হবো? চিন্তা করে দেখছেন ব্যাপারটা? আপনি বিশ্বাস করবেন না, রাস্তায় বের হলে সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে অটো রাস্তায় কিন্তু কি বিব্রত হওয়ার একটা অবস্থা করতে হয় জানেন। বিশেষ করে মাঝে ফোন কই তোমার? কেন পকেটে? ফোন বের করো তুমি। তোমাকে আমি এতবার কল দিলাম, তুমি আমার ফোনে একটাবার রিসিভ করছো? ও না, আমি তো অনিয়ারে ছিলাম। তুমি অনিয়ারে ছিলে তো আমি জানি। তুমি ঢাকা শহরের প্রত্যেকটা মেয়ের এসএমএস রিড আউট করতেছো, কিন্তু আমার ফোন রিসিভ করতেছো না। আর আমাকে এখানে শিখিয়ে দিতে হচ্ছে না, ও হচ্ছে ওকে। তুমি আমার সাথে আর জীবনে কথা বলার চেষ্টা করবে না, আর আমাকে জীবনে ফলো করবে না। ও হচ্ছে ও সরি, ওর নাম না রুবনা। আর ও হচ্ছে এই প্রীতম ছিল না, প্রীতমের গার্লফ্রেন্ড। ও আমাকে রেডিও স্টেশনের কেউ না, প্রত্যেকে যে উড়ে এসে জুড়ে বসে, মাঝে মাঝে আসে আর তুল কালাম কাণ্ড করে চলে যায়। সত্যি। সেটা তো বুঝতেই পারছি। না 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 ভাবি, হ্যাঁ আমি আপনাকে রেখে একা কখনো শাড়ি দেখতে গেছি? আরে কোনোদিনও না। আরে ভদ্রলোকটা আমাকে বলেই দিল আমি যেন আপনাকে সাথে করে নিয়ে যাই। হ্যাঁ, আরে উনি আমাকে আপনাকে দুজনকে একই রকম ভাবেই পছন্দ করে, নাহলে তো বলতোই না আপনাকে যদি আমি জানাই নতুন শাড়ির কথা। ওকে ভাবি, এক মিনিট একটু ধরেন তো, আমি আপনাকে একটু ধরেন। মনে যেভাবে সকাল থেকে তুই এতক্ষণ লাগিয়ে একটা রুটি পুরো শেষ করতে পারিসনি? ভাবি আমি হয়ে যাচ্ছে, ভাবি হয়ে যাচ্ছে। ভাবি শুনেন, আমি না পৌঁছে যাবো, পৌঁছে গিয়ে আমি আপনাকে ফোন করবো। ওকে, আমি আপনাকে একটু পরে ফোন করছি প্লিজ ভাবি। হ্যাঁ ওকে। এই রুটিটা আমি কি করে আমি এটা টেবিলের মধ্যে দিব? হ্যাঁ ভাবি মাইন্ড থেকে রুটি ছুরি আমার ভাবি এই দুটো আমি খাবো। তুমি খাবা, তুমি ভাত খাবা, রুটিও খাবা, আমার বাড়িতে লঙ্গর খানা শাড়ি আনবো আর তুমি খালি খাবা। এক কাজের মেয়ের সকালবেলা 2 বার নাস্তা করবো আর আমরা একবার করে পোড়া পোড়া রুটি খাবো, তাই তো? এই জন্য তো তোমাকে আমি এনেছি, তাই না? কি ভালো কথা, তুমি খাবা। তুই যদি কালকার থেকে টেলিভিশনের সামনে বসিস, হিন্দি সিরিয়াল যদি রাত জেগে দেখিস, তোর 14টা তুলে আমি নিয়ে আসবো। ভাবি রাত জেগে তো দেয়নি, আপনারাই তো কত রাত্রি টিভির সামনে তো ওঠেন। আমি শেষে চলে যাওয়ার পরে 1 ঘন্টায় 2টি সিরিয়াল। এক থাপ্পড় তো দাঁত ফেলে দেবো। 1 ঘন্টা 2টা সিরিয়াল না? তুমি আমাকে শেখাও রাতে 12টার পর থেকে তুমি টেলিভিশন দেখবো, সকালবেলা উঠে তুমি এরকম পূর্ণিমা চাঁদ মাথা আমি এগুলি খেতে দেবো মানুষকে, নাকি?
আর যদি আমি তোকে এরকম দেখি কালকে সকাল থেকে যদি ঠিক মতো রাস্তা না বানাতে পারিস, আমি এবার ডিশের লাইন কেটে দেবো, বুঝতে পেরেছিস? ডিশের লাইন কেটে দেবো। থাকা এই বাড়ি, কিরা আছে এই বাড়ি, কামের মধ্যে অভাব আছে, ডিশের লাইন কেটে দেয়। বানানো রুটি বানা দাও, তারপর রুটি তোরা বানা খাও। আর তুই কি করছিস? ভাবি এই যে রুটি নষ্ট হয়ে গেছে তাই জন্য গোছা রাখতেছি, আবার ঠিকঠাক তাড়াতাড়ি কর, সবাই মিলে টেবিলে বসবে নাস্তা খেতে। নাস্তাটা খাও না, আমি বাইরে যাবো, আমার দোকানে যেতে হবে, আমার শপিং আছে, শিগগিরই কর। যেভাবে আনতেছি ভাবে আনতেছি। ডিশের লাইন কাটিয়ে দেয় আবার সেই বাড়ি আমি থাকবো। আমার তো ঠ্যাক্সে আশেপাশে বাসাতে কত ডাকতে আছে যে তো 3000 টাকা হাতে করে ডিশের লাইন আমাদের টিভি দিবি, আমার জন্য কি দেওয়া যায় তাও যাইনি করে। এই মাসে আমার ডিশের লাইন মানা জি আমি 5 মিনিটের মধ্যে নাস্তা চাই, যদি না দিতে পারিস এই মাসে তো থাকার দরকার নেই, তুই যেখানে খুশি সেখানে চলে যাবি। 5 মিনিটের মধ্যে টেবিলে নাস্তা দে। হাজির আমার আজকে 10 খান নাকি 5 মিনিটের মধ্যে এত ঠিক করে খাই সেটা বানাবো না আমি এখন দেখো কি না তাই এবার থাকবো না, তা বানাবোই না রুটি। খা তো রুটি বানা তোরা, আমি থাকবো না এই বাসায়। টিভির লাইন কেটে দিবি, আবার জারি দিবি। মিয়া মানুষ কথায় কথা আমার হাত উঠতে চায়, আমি এত বড় হয়েছি। মনের চোখে দেখি তোমায়, চোখের মাঝে নেই তুমি, প্রথম দেখায় যাই হারিয়ে, বিরান আমার হৃদভূমি না মনখানি। মানে মানে কোনটা ভালো মিলছে, হৃদভূমি না মনখানি? হৃদভূমি মানে কি? হৃদভূমি মানে বুঝলাম না। হৃদ মানে হৃদয়, আর হৃদভূমি মানে হৃদয়ের ভূমি। ও তাহলে এটাই দেন। মনখানি ভালো শোনা। দেখেন হৃদভূমি দিলে যেটা সমস্যা সেটা হচ্ছে এটা অনেকটা রবীন্দ্রনাথ টাচ এসে যায়। আর আমি চাই না যে মানুষ বলুক আমি কারো কপি করেছি। হ্যাঁ, এটা স্বকীয়তা কবিতায় বজায় রাখা উচিত। আমার মনে হয় মনখানি ভালো হবে। ঠিক আছে, তাহলে মনখানি দেন। এই তো ঠিক কথা বলছেন। মনের চোখেই দেখি তোমায়, চোখের মাঝে নেই তুমি, প্রথম দেখায় যাই হারিয়ে, বিরান আমার মনখানি। থ্যাংক ইউ। ও হচ্ছে আমাদের এই রেডিও স্টেশনের একমাত্র কবি। ও অনেক কিছুই কিন্তু কোনো কিছুই কমপ্লিট করতে পারে না। কেন? কারণ ও সবসময় কনফিউজ থাকে। ধরেন 16 লাইনের একটা কবিতা লিখবে, 14 লাইনে এসে সে আটকে যাবে, বাকি 2 লাইন ছিল তার কিছুতেই হবে না। এই কারণে তোর নাস্তা খাওয়া হলো? পড়। হেডলাইনে যেটা আছে, শহর গ্রামে আবার লোডশেডিং। বিদ্যুতের সমস্যাটার আর সমাধান হবেই না। পড়। গ্রাম শহর নির্বিশেষে ঘন ঘন লোডশেডিং চলছে। গভীর রাতে গ্রামাঞ্চল কিছু বিদ্যুৎ পাচ্ছে, আর লোডশেডিং এর কবলে তখন শহরাঞ্চল। কয়েকদিন হলো এই অবস্থা শুরু হয়েছে, তবে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ পরিস্থিতি ছিল খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, প্রত্যেক দিনের একই খবর। দেখ আর কি আছে। অর্ধেক চিংড়ি পোনা ট্রাকেই শেষ, লোকসানে 15 হ্যাচারি বন্ধ। সড়ক পথে ট্রাকে কক্সবাজার থেকে খুলনায় সরবরাহে বিলম্ব। আমি কিছু বলবো। তোর আবার কি হলো? কি আবার হবে, কিছু বলবো। এই তুই যা যা, তুই আমি একটা খবর বলবো, তারপরে আসবো। 5 মিনিট পরে যা, যা না। হ্যাঁ রে, ওকে তাড়িয়ে দিলি কেন? এখন যেটা পড়বো এটা ওর সামনে পড়া যাবে না বাবা। কি খবর? গৃহ পরিচারিকার হাতে গৃহকর্তা খুন। ইস, এখন এটা যদি ওর সামনে পড়ি তাহলে লাইট দিয়ে যাবে না।
আচ্ছা, কোনো ভালো খবর নেই দেখ তো। থেকে ভালো কি করে? হোমস থেকে বিদ্রোহীদের হঠাতে সিরীয় বাহিনীর ব্যাপক আক্রমণ। বিদেশেও খালি হত্যা, এই রক্ত, আর ভাল লাগে না। একটা ভালো খবর পড় না। দেখি, ভালো খবর তো বাবা, আচ্ছা একটা খবর পাওয়া গেছে, ভালো না মন্দ না, নিউট্রাল পড়বো। সে আবার কি? গাড়ি বিক্রয়, সম্পূর্ণ চালু অবস্থায় একটি টয়োটা কার্গো ভ্যান সিএনজি চালিত। আরে দূর, ওটা তো বিজ্ঞাপন, ওটা খবর হলো নাকি? বাবা তাহলে ভালো খবর নেই পত্রিকায়? আচ্ছা, এই পৃথিবীতে কোথাও ভালো কিছু ঘটছে না? হবে না কেন, নিশ্চয়ই ভালো কিছু হচ্ছে, কিন্তু পত্রিকার পাঠকরা হয়তো নেগেটিভ খবরই পছন্দ করে। আবার এমনও হতে পারে যে যারা ভালো কাজ করছে তারা প্রচার করবে। সময় কি শেষ হয়েছে? বল কিছু বলবো? বল বল। আমি কাঁদতেছি, কে কাঁদতেছে জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস না করলেও তুই বলবি, জিজ্ঞেস করলেও বলবি, বল। আমি চলে যাচ্ছি। যা। আমি সত্যি সত্যি চলে যাচ্ছি, ভাইবেন না মরতে ঘুরে টুরে আবার চলে আসবো। না, তুই সত্যি সত্যি তো যাচ্ছিস। যাওয়ার আগে তুই ওই বাবাকে প্রত্যেকদিন যে সালাম করিস সেটা কর। দেরি করিস না, আমার অফিসের আবার দেরি হয়ে যাচ্ছে, তোকে ওই বাস স্ট্যান্ড পর্যন্ত নামিয়ে দিয়ে দেবো। সালাম কর। আমার এই বাসাতে টাই, আমার সাথে টাই, আমি কোনোদিন গিয়েছি ওর সাথে, আমার সেদিনও গাইছে তুই চলে আয় মা, না তো 3000 টাকা দেবো। আচ্ছা, 3000 টাকা দিলে তুই দারোয়ানের সঙ্গে চলে যা। যা সালাম কর। গেছি কোনোদিন গেছি, এই যে ভাবি যে আমার হানা কুতো দেয়, হানা কুতো দেয়, কাম্বা তো এই বাড়ি যে ব্যবহার আমার সাথে করে। থাক 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 থাক। আমাদের কথা মনে রাখিস। হ্যাঁ, আপনি কি ওষুধ খাইছেন? না, এখনো ওষুধ খাইনি। দেখছেন ভাইজান, এতগুলো মানুষ এই বাসার মধ্যে একজন চাচাজনের খেয়াল দেয় না, এত বেলা হয়েছে তার ওষুধ পর্যন্ত দেয় নেই। একজন তো খালি মার্কেট ধরে, প্রতিদিন কি মানুষের কেনাকাটা করা লাগে নাকি? তুই যা, চলে যা। আমি তো চলেই যাবো, আমি কি থাকবো নাকি? এই বাসার তো দাঁড়িয়ে ওই বাসার তো যাই আমি, কিন্তু চাচা কিনা দেখবি আমি চলে গেলি, এখন তুমি তো ওষুধ খাইনি, এত বেলা হলে মানুষটা কি মারিয়ে ফেলবি নাকি? আপনার জন্য আমি খাইয়ে যাই। আচ্ছা ঠিক আছে, থাক। আমি তো আপনার জন্য খালি খাইয়ে গেলাম, তাহলে কি দাঁড়াই যাবে? এক দুটা হাতা দিলাম আমি, কি দাঁড়ায়? ও ভাইজান থাকবো। এই যে আপনি করলেন আর চাচা করলো, এর লেগে কিন্তু থাকলাম, আমি নাই থাকতাম না, কি দাঁড়ায় এই বাসায়? ভাবি যে ব্যবহার। হ্যাঁ, আচ্ছা, বৌমা রোজ রোজ এটা কি করে? এই মেয়েটা ছোটবেলার থেকে এখানে আছে, সবারই খোঁজ খবর রাখে, 5-4 মাস খাটে, এত অশান্তি কেন যে করে? সমস্যাটা বাবা, মানুষ তো মানুষ, আল্লাহ বানায়। তোমার বউ আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, জানি না। আচ্ছা যাও যাও, সাবধানে যেও বাবা, সাবধানে যেও। আপনি জানবেন? হ্যাঁ খাবো, এমনিতেও এখানে কিছু করার নেই। বিমল, বিমল যাবো। শুনো, ইনি হচ্ছেন আমাদের নতুন আর্জে। আজকে ইনি জয়েন করবেন। তুমি আপাকে এক কাপ চা দাও। চলো। দুধ চা না লাল চা? লাল চা। চিনি বেশি না কম? আমি তো চিনি খাই না। উমা, আপনি চিনি খান না? আমি চাই চিনি খাই না। ও, আমাদের অফিসে অ্যাকাউন্টেন্ট জাহাঙ্গীর ভাই আছে না, উনি যারা চিনি কম খান তাদেরকে খুবই পছন্দ করেন। কেন? চিনির খুব দাম তো, উনি খুব হিসাবী মানুষ। আমাদের অফিসে কে কয় চামচ চিনি খায় উনি সব হিসাব করে রাখেন। আমি চাই চিনি খাই না, সো ওনার কোনো টেনশন নেই। আপনি যান, চা নিয়ে এসে। আমাদের অ্যাকাউন্টেন্ট আছে না, এমন কিপটা এই অফিসে চায় কে কয় চামচ চিনি খায় সে সব কিছু হিসাব করে রাখবে। তারপর ধরেন আপনি যদি 2 টাকার হিসাব কোনোদিন বেশি দেন, 2টা টাকা, সেইটা নিয়ে সে 3 দিন গবেষণা করবে, তারপর আপনাকে বিল দিবে, তার আগে না। মানে এমন কিপটা। সেটা তো বুঝতেই পারছি।
কাকে তুই ড্রাইভারকে ফোন করছি। না না ওকে ফোন করে কি দিয়ে তুই জানিস না তোর ভাবি বলেনি তোকে যে ওই মেঘ বৃষ্টিকে নিয়ে আজকে যাবে কি শপিং টপিং এর ব্যাপার আছে ওদের স্কুল বন্ধ কি কারণে আরো নানান কাজ নিশ্চয়ই আছে। আর তো বলেনি তোকে না বললেও তো আর এটা থেকে থাকতো না, যে চলেই তো গেছে। কর চল তুই আর আমি একটু হাঁটতে হাঁটতে যে তো একটা ট্যাক্সি ক্যাব বা সিএনজি কোনো না না সিএনজিতে আমি উঠবো না। সিএনজি তো মানে এটা মনে হয় যে একটা মোবাইল চিড়িয়াখানা, ভেতরে খাঁচার ভেতরে দুটো বাদর বসে আছে। রাইট ওরকমই তো চল ক্যাব ইয়েলো ক্যাবটা কিছু একটা তো পেয়ে যাবো। আর অনেকদিন তো তোর উঠা হয় না বুঝিস না, পাবলিক ট্রান্সপোর্টের একটা টেস্ট নেওয়া হোক কি বলিস? হ্যাঁ শোন মাইন, তুই মানি ব্যাগ নিয়েছিস? নিয়েছি। কেন? আমার আমার মানি ব্যাগে খুলে দেখি যে 12 টাকা আছে বুঝলি তো করে তোর ভাবি হয়তো যে টাকার সঙ্গে আর ক্রেডিট কার্ডটাও নিয়ে গেছে। তো ক্রেডিট কার্ড মানি ব্যাগে রাখিস তো তুই? না না সেটা আমার আছে, আমি তো বিয়ে করিনি। বিয়ে করলে মানুষ বোধহয় নিঃস্ব হয়ে যায়। না শুরু হলো আমি সোজা শেষ করে ফোন দিব। হ্যাঁ তুমি রাখো জি Oh my God. Please, Khan. হ্যাঁ তুমি রাখো খান। জি Oh my God. Please, Khan. Please. Oh no. Come on. একটা মানুষ এত সুন্দর করে চায়ের কাপে চুমুক দেয়, আমি এটা কখনো ভাবতেই পারছি না। Please. একটু বেশি হয়ে যাচ্ছে না? না না না, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি এই চায়ের কাপে চুমুক দেওয়া আমার কাছে পুরো একটা আর্ট মনে হচ্ছে। প্লিজ একটা চুমুক দেন না প্লিজ। ও মাই গড, আমিও চা খাবো। বিমল, জি ভাইয়া বলেন। আমার জন্য এক কাপ চা আনো যাও। চিনি কি 4 চামচ? আচ্ছা, আপনি চায়ে কয় চামচ চিনি খেয়েছেন? আমি তো চিনি খাই না। ও, আপনি ঠিক যেভাবে খেয়েছেন আমিও ঠিক সেভাবে চাটা খাবো। বিমল, চিনি ছাড়া চা আনো যাও। আপনি কি চিনি ছাড়া খাইতে পারবেন? তুমি এত কথা কেন বলো? যাও চা আনো যাও। আপু ঠিক যেভাবে খেয়েছে ঠিক সেভাবে আনবা যাও। আচ্ছা প্লিজ খান। আমার তো চলে এসেছে। প্লিজ চলুন না দুজন মিলে একসাথে একটা চুমুক দিই। প্লিজ, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নো কাম অন, আপনি এমবারেস ফিল করছেন। এখানে এমবারেসড হওয়ার কিছুই নেই। এই স্টেশনের সবচাইতে ফ্রেন্ডলি আজ হচ্ছে আমি। ট্রাস্ট মি। প্লিজ চলুন একসাথে একটা চুমুক প্লিজ।
চলো আপনাকে আমাদের স্টেশনটা ঘুরিয়ে দেখি, চলো। আপনি তো চাই শেষ করলেন না। ও চা, কেমন? আপনি যেহেতু আজকে ফার্স্ট জয়েন করেছেন, এরপর রেগুলার চা খাওয়া হবে। আমরা প্রতিদিন একসাথে বসে একসাথে চুমুক দিয়ে চা খাবো, ওকে? আপনি চিনি ছাড়া চা খেতে পারেন না? না মানে একটু কষ্ট হয়েছে, ব্যাপার না। এখন থেকে আমি চায়ে চিনি খাবো না। চায়ে মিল্ক এন্ড সুগার হয় উচিত না, চা শুড বি র। চলুন আমি স্টেশনটা দেখেন। শোনো না, কি হয়েছে প্লিজ বলো আমাকে। আরে রাগ করতেছো কেন? কি হয়েছে বলো। তুমি কি ধরনের বয়ফ্রেন্ড একটাবার চিন্তা করো। তোমাকে আমি 50 বার কল দিছি, তুমি একটাবার আমার ফোন রিসিভ করো নাই। 50 বার কল দিছো? ও মাই গড, এই মোবাইল কোম্পানিগুলো না কি শুরু করছে। আমি জানো মাত্র 30টা মিস কল পাইছি মোবাইলে। তোমাকে আমি 30টা কলই দিছি, কিন্তু তোমার সাহস কত বড়, তুমি আমার একটা কল রিসিভ করো নাই। না বাবু, আমি তো অনিয়ারে ছিলাম, জানোই তো। এটাই তোমার অনিয়ারে থাকার নমুনা। আমি এসে কি দেখলাম? আমি এসে দেখলাম তুমি আরেকটা মেয়ের সাথে হাত ধরে ধরে ফ্ল্যাট করতেছো। না না না, ওর হাত আমার থেকে মিনিমাম 12 ইঞ্চি দূরে ছিল। 12 ইঞ্চি ওখানে ফেলছো? না না না, এটা তো আমি আন্দাজে বললাম। আমি কি ওইভাবে সত্যি সত্যি ভাবছি নাকি? আর ও তো আমার থেকে কত দূরে ছিল, আর আমি ওর সাথে কথা বলতেছিলাম নাকি? ওই তো আমার সাথে কথা বলতেছিল, যে কি বলতেছিল, আমার চেহারা বলে হৃদয় খানের মতো নাকি? তোমার চেহারা হৃদয় খানের মতো? আমি না, ও বলছে তোমার চেহারা হনুমানের মতো। তুমি ভাবো যে তোমার চেহারা শুধু হৃদয় খানের মতো, আর কেউ ভাবে না। না, তুমি তো ভুল বুঝতেছো। আর ও কিন্তু আমাদের কলিগ, ও কিন্তু এরকম খারাপ মন্তব্য করে। তুমি আমাকে কলিগ চেনাইতে এসো না। এই রেডিও স্টেশনের প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা আরজিকে আমি চিনি। আরে না, ও আজকে সকালে জয়েন করছে আমাদের সাথে। তোমার বহুত কেচ্ছা কাহিনী সহ্য করছি আমি। আর না, আজকে থেকে এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপ। তুমি আমাকে আর ফলো করবা না, তুমি আমাকে আর কল দিবা না। তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। এটা কেমন কথা বললা? আচ্ছা হইছে বাবু, আমি এখন থেকে তোমার কোনো ফোন মিস করবো না। যতগুলো ফোন দিবা সাথে সাথে ধরবো। দরকার হলে মোবাইলটা বের করে চোখের সামনে রাখবো, যেই তোমার ফোন আসবে সাথে সাথে রিসিভ। হ্যালো, হ্যাঁ লুবনা বলো, কি বলবা বলো। হ্যালো, হ্যাঁ কল দেই তোমাকে একটা। চুপ থাকো, মাইন্ড করো না, এরকম ভুল হবে না রে বাবা। সরি বাবা। ফিলিংস থেকে সরি বলো, তোমার মধ্যে তো কোনো সরি ফিলিংসই নাই। ও ফিল করতে হবে সরি? দাঁড়াও, আমি ফিল করতেছি। আই এম সরি। ওকে, সরি লুবনা, আই এম ভেরি সরি, মাফ করে দাও। কানে ধরো। কানে ধরতে হবে? সরি লুবনা, ঠিক আছে? যাও, মাফ করলাম। এবার একটু হাসো। আমি দেখতেছি না তো। আরেকটু আরেকটু। কথাটা সুপ্রভাত না, সুপ্রভাত। সরি, ভুল হয়েছে। তখন টেবিলের মধ্যে পরিষ্কার করছে না। এ ময়না, ময়না, আচ্ছা শাউট করার লাগে দুঃখিত। ময়না, এই কই তাও? হ্যাঁ, এই খুলে হলো পরে রইছে কেন? নাস্তা খাইছে কখন? বেলা বাজে 12টা, হলো টেবিল পরিষ্কার করছ না। লয়ে যাও, সরাও হইতো, সরাও। আপনি সবসময় আমার সাথে চিল্লে চিল্লে কথা বলেন কেন? তো তোমার সাথে কি কুকিল কণ্ঠে কথা বলতে হবে নাকি? হ্যাঁ, নাও তা নাও, লয়ে যাও, সরাও। আমি আজকে ব্যান্ডমেলা চলে যেতে চাইছিলাম, আমার তো ভাবতেছি তাই ভুলই করছি। তোমার দূরে রাখছি কেডা? যাও বা। যাতেই তো চাইছিলাম, কাল চাচার ওষুধ খাওয়ার জন্য থেকে গেলাম। কারণ তো গাড়ির সময় নেই, আমি কেমন করে যাবো? তাহলে কি কথা এইবারে? আমি ঠিকই চলে যেতাম। যাও, কথা কই রাখ। এরকম ব্যবহারগুলো মানুষের সাথে করে। একদম চুয়াতায় কুচোতায়, একদম চিল্লিয়ে। যন্ত্রণা চালু। কাজের লোকের যে ডিমান্ড, রেডিও চকলেট না খুললে কেন? একটা কাজের লোকের প্রতিষ্ঠান করলে বেশি ভালো আছে। কি বলবে তাই বলো। তাহলে সাহেব, এই যে আপনি সকালবেলা গুড মর্নিং সুপ্রভাত প্রোগ্রামটা শুই না মনটা বেজার করেন, হ্যাঁ, মনটা খারাপ করে বসে থাকেন, আপনি সন্তুষ্ট না, এই জিনিসটা দেখতে আমার ভালো লাগে না, খুব খারাপ লাগে। এরকম একটা প্রোগ্রাম হওয়া উচিত যে প্রোগ্রামটা শোনার সাথে সাথে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবো গা, ও করে আপনি আনন্দে সারা বাড়ি ঘুরে বেড়াবেন। আপনার মনে যদি আনন্দ লাগে মনে করবেন যে আপনার দর্শক শ্রোতার মনে আনন্দ লাগছে, তা না সকালবেলা একটা যাতা প্রোগ্রাম শুরু করে দিছে, এটা ঠিক মজা লাগে না। কি বলতে চাও সোজা বলো। তেমন কিছু না, ধরেন যে আপনি এলেন এই কোম্পানির চেয়ারম্যান, হ্যাঁ, আপনি বললে কি না হইতে পারে, সব হইতে পারে। আর আপনি তো আমার অনেক স্নেহ করেন, আমিও আপনার অনেক ভালোবাসি, আপনার দয়া মায়াতে আপনার সাথে আসি না আসি, আপনি আমাকে না দেখলে দেখবে কি? আমি বলতেছিলাম কি যে সকালের প্রভাতে প্রোগ্রামটা যদি আমাকে দিয়ে দিতেন, আমি তাহলে প্রমাণ করে দিতে পারতাম যে কত সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারি।
তোমাকে? জি। সবাই তো সময় মতো অফিসে যায়, তুমি নাকি প্রত্যেক দিন লেট করে অফিসে যাও? কথা তো একটুই, কাম থাকলে না যাবো, যদি কাজ না থাকে তাহলে আমি আগে যাই কি করব বলেন? আমি কত কর্মঠ ছেলে ছিলাম সেটা আমার বোনের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন। আমি যখন কিশোরগঞ্জে ছিলাম ধানের ব্যবসা করতাম, আমি তো খানারাই তুইটা যেতাম, আরেকবার বেল এলে পরে আইতাম বাড়িতে, আমাকে কেউ দেখতোই না। আমাকে একবার দায়িত্বটা দিয়ে দেখেন তাহলে সাহেব, আমি একদম প্রমাণ করে দিব যে আমি কত ভালো প্রোগ্রাম বানাইতে পারি। এখন তো তবু প্রোগ্রাম শুনে মামুনকে দু একটা বকাঝকা করি, তুমি প্রোগ্রাম করলে তো একেবারে নির্বাক হয়ে যাব। তাহলে সাহেব এটা তো খুবই ভালো কথা, আপনি আমার প্রোগ্রাম শুনে যদি মুগ্ধ হয়ে নির্বাক হয়ে যান তাহলে বুঝেন যে সবাই কিরকম নির্বাক হবে মুগ্ধ হয়ে। এটা তো খুবই মজার কথা। অনুষ্ঠানের জনপ্রিয়তাও বাড়বে, ধীরে ধীরে সবাই নির্বাক থাকবে। সকালেরটা না হয় তাহলে সবাই দুপুরেরটা দেখ, আগে তো রাতেরটা দেয়, অন্তত তাহলে সব প্রোগ্রাম শুনলে শুনলো, না শুনলে নাই, ঘুমাইতে থাকবে। প্রোগ্রাম তো করতে হবে, অসুবিধা নেই। Well, this is our RJ place. আমরা এখানে আড্ডা পাই, খালি আড্ডা পাই না, আড্ডার সাথে কাজও করি, আড্ডা পাই আর কাজ করি। প্লিজ বসুন না। নাইস জায়গাটা যেরকম নাইস, এখানে প্রত্যেকটা মানুষ নাইস অ্যান্ড অনেক হেল্পফুল। আমার কথা কি বলবো, আমি তো জান দিয়ে দিতে পারি। সেটা তো বুঝতেই পারছি। হ্যাঁ, আপনি তো বুঝবেনই, আপনি যে বুঝবেন সেটা কিন্তু আমি জানি। আস্তে আস্তে আপনি আরো অনেক কিছু বুঝবেন। এই রেডিও স্টেশনে সবাই কিন্তু সমান না, হাতের পাঁচা বলে কি সমান আছে? কিছু কিছু মানুষ যারা এই রেডিও স্টেশন মনে করে না, মনে করে একটা হার্ড রক ক্যাফে, গিটার নিয়ে এসে সারাদিন টুংটান টুংটান। আরে ভাই, এখানে তো গান বাজনার পাশাপাশি কাজকর্ম আছে, অন্যান্য কাজকর্ম তো করতে হবে, ঠিক না? এটাই অনেকে বুঝে না। এগুলো একটু বুঝে চলতে হবে, কার সাথে মিশবো কার সাথে মিশবো না, এই বিষয়গুলো আর কি। সমস্যা নাই, আমি হেল্প করবো, বললাম তো, জান দিয়ে দেবো। বুঝতে পারছি, আপনি খুব ভালো জান দিতে পারেন। আমি প্রথম দিনে আমি বলছিলাম যে আপনি খুব ইন্টেলিজেন্ট। সাথে কি আমি বসে বলছি, বস এই মেয়েকে আমাদের দরকার, এই মেয়ে যদি রেডিও স্টেশনে ঢুকে তাহলে এই রেডিও স্টেশন অস্থির করে ফেলবে। আপনি কিন্তু বাড়ায় বলতেছেন। কি বলেন আপনি? আমি বাড়ায় বলতেছি? শুনেন, এই অফিসে সবাই জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি অন্তত কারোর সাথে কোনোদিন চাপাবাজি করি না। চাপাবাজি রানি কত চাপা মারবি, হইল এবার খান, শো টাইম, কখন যাবি? এই দুষ্ট মেয়ে, আদৌ কেউ চাপাবাজ বলে নাকি? হ্যাঁ, অন্য কিছু বল। অনেক আদর করে, সবাই অনেক আদর করে। I know, 1 minute left. Listen, I'm your welcome. I'm coming after this. আজকে আমার Come on, আমাদের সাথে এত বিউটিফুল একজন আর্মি জয়েন করছে, এটা আমাকে জানাতে হবে না? আর it's a celebrating moment. Wait, I'm coming after this. পুরাই মাথা খারাপ, মানে সিরিয়াস। ভাইয়া, আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আমাদের অফিসের নতুন জাপাটা জয়েন করছে না, উনি তো চাই চিনি খান না। চিনি খায় না? আচ্ছা, তাহলে কি সে শাকারিন খায়? শাকারের দাম কিন্তু আরো বেশি। উনি চিনি ছাড়া কিছুই খান না। দুধ না। আচ্ছা, চিনি কি আসগো প্রথম অফিসে আসছে সেই জন্য একটু ভাব করিয়ে খাওয়া বন্ধ করছে, নাকি এমনি খায় না? না, আমার মনে হয় ইয়াং মেয়ে তো ডায়েট করে। তাহলে তো সে ভালো বেটা কমাইয়া। তোমার নাম কি? আমার নাম আরাধনা। বুঝবাই চলে আসছো আমার অফিসের মধ্যে, একটা চিড়িয়া, বুঝছো, চিড়িদিকে তাকাবা, ওইখানে চিড়িয়া, ওইখানে চিড়িয়া, যেখানে সেখানে তাকাবা, চিড়িয়া। মানে এক সময় মনে হবে কি আমি অফিসে আসি, আমি চিড়িয়াখানে আসছি, কি এন্টারটেইনিং একটা ব্যাপার স্যাপার। আচ্ছা, তুমি আসছো কিভাবে? গাড়িতে আসছো? আমি তুমি কিভাবে আসছো? তুমি আবার কেমনে আসে? আমি যে কি ঝক্কি ঝামেলা করে আসি, একবার বাসে, একবার রিক্সায়, আবার বাসে, আবার রিক্সায়। এটা একটা অফিস হইলো, চিড়িয়াখানা নেই, একদম জনগোষ্ঠীর বাইরেই থাকে। এইটাও হচ্ছে সেরকম, একদম সব কিছুর বাইরে গিয়ে একটা অফিস। এর নাম নাকি অফিস। অফিসের মধ্যে একদম কোনা থেকে শুরু করে একদম কিঞ্চি পর্যন্ত সবাই এক একটা চিড়িয়া। আর যদি স্নিগ্ধাকে দেখো নেই, আরে ওই যে রিসেপশনিস্ট পা বের করে বসে থাকে। মহিলার মাথায় বুঝছো সমস্যা আছে, পুরাই একটা সাইকোপ্যাথ, সারাক্ষণ করে ব্রেটলির কাহিনী শোনো নাই? মানে ব্রেটলিও এই অফিসে আছে? আরে দূর,
ব্রেটলির খেয়া দেয় কাজ নেই, চিড়িয়াঘরে আসবে। আর যে কি যে বলো না তুমি, আরে ব্রেটলি হচ্ছে আরে ওই পাগলটার মানে ড্রিম ম্যান, বুঝছো? থাকে না মানে আমাদের একটা পছন্দের মানুষ থাকে, ওরকম হচ্ছে ওর পছন্দের মানুষ। পাগল মানে বুঝছো তো কোনটা? ওই যে লুপ না, মানে মেয়েটার মাথা যে খারাপ এখান থেকে বোঝা যায়। ও কিন্তু ক্রিকেট খেলার কিছু বোঝে না। ব্রেটলি কোন দেশের প্লেয়ার আমি তো আমার তো মনে হয় তাও সে জানে না। ব্রেটলি বলতে পাগল। তোমার প্যাকেটে কি আমার জন্য কিছু নিয়ে আসছো? ও আজকে জোস একটা জিনিস পেয়েছি জানো? কি কি? তোমাদের অফিসে আসার সময় লি লেখা বিস্কিটের প্যাকেট পড়ে আসছে। হাউ সুইট! তুমি জানো যে আমি ব্রেডলিকে পছন্দ করি না, তারপর তো তুমি একটা লি লেখা বিস্কুটের প্যাকেট নিয়ে আসো, তার ডাস্টবিন থেকে, তার ময়লা। তুমি যে আর যে তোমাকে যে হাজার হাজার মেয়ে পছন্দ করে, এটা আমার কোনো প্রবলেম আছে? সেখানে আমি একা ব্রেডলিকে পছন্দ করি, এটা তুমি এত এত কেন জল? ব্রেডলিকে ঠিক আছে ওইটাকে পছন্দ করি, তাই বলে ময়লা বিস্কিটের প্যাকেট তাও ডাস্টবিন থেকে নিয়ে আসলা? তোমার প্রবলেম কি জানো? তুমি না আসলে জেলাস। এরকম একটা জেলাস পারসনের সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আজকে থেকে তোমার আমার ব্রেকআপ শেষ। আর তুমি আমাকে কনভিন্স করার ট্রাই করবে না। এবার তুমি হাজারবার সরি বললে আমি কনভিন্স হচ্ছি না। আচ্ছা বাবা সরি। ফিলিংস থেকে সরি বলো, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি সরি। ও আবার ফিল করতে হবে? আচ্ছা দাঁড়াও। লুবনা, এবার মতো আমাকে মাফ করে দাও প্লিজ। আই এম রিয়েলি সরি। সরি সরি সরি। একটু হাসো প্লিজ। একটা মানুষ যদি দিনে 1 কাপ চা খায়, যদি কমপক্ষে 3 চামচ চিনি খায়, অবশ্য আমার ঘরে পোলা মানে 4-5-6 চামচ খায়, তলানিতে নিচে পড়িয়ে থাকে চিনি, তাহলে 3 into 26 ওয়ার্কিং ডে 78 চামচ, তার মানে 1.5 কেজি চিনি। আর যদি সে 3 কাপ চা খায় দিনে, তাহলে 1.5 কেজি, তার মানে প্রায় 2.5 কেজি চিনি। যদি কন্ট্রোল রেটে ধরো তুমি, তাইলে 50 টাকা, 50 টাকা আর হলো 25 টাকা, 100 টাকা কোম্পানির বাসে যাবি 1 মাসে। আর দুধ তো বাদই দিলাম। বসে একটা বুদ্ধি দিতে হবে বুঝছো, যে ইন্টারভিউ নেওয়ার সময় ছেলে মেয়েদেরকে একটা কোশ্চেন করবেন যে তারা চিনি খায় কি খায় না, খাইলে কয় চামচ খায়। এরকম যদি ট্যালেন্ট ছেলে মেয়ে নেওয়া যায় যে চিনি খায় না, তাহলে মনে করো কোম্পানির অনেক টাকা বাঁচিয়ে যাবে। মেয়েটা তো কংগ্রাচুলেশন করতে হয়। আমি একদম বলছি না, দেখো সবাই আসছে, আসছে কথা বলছে। তুই কাজ কর, তুমি ডেস্কে গিয়ে তোমার কাজ কর। কোনো সমস্যা চিনি। সরি চিনি, আমি তো আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন? তুমি চিনি নিয়ে কি কাণ্ডটা করলা কদে? ও আচ্ছা চিনি, না না আপনি ভুল বুঝতেছেন। আমি উনাকে বলেছিলাম আমি চিনি খাই না, আমি চিনি খাই না। এই যে আমি ঠিকই ধরতে পারছি যে ভদ্রলোকের ঘরের মাইরা চিনি খায় না। মেডিকেল সায়েন্স কি বলে? কি বলে? মেডিকেল সায়েন্স বলে যে একটা সুস্থ স্বাভাবিক মানুষের দিনে 3 চামচের বেশি চিনি খাওয়া ঠিক না। 3 চামচের বেশি চিনি খাইলে তার শরীরে মিনিমাম কমসে কম 100 রকমের অসুবিধা হয়। সবসাইতে প্রকট যে অসুবিধাটা হয় সেটা হলো মেজাজ খিটখিটে হয়ে যায়। এখানে যত আর্যে আছে না, সবাই মেজাজ খিটখিটে, তারা চিনি খায় বেশি। আপনি কি বলেন? তোমারে বাদ দিয়ে বলছি, তোমার তো আসলে চিনি বেশি খাওয়া দরকার। কি জন্য? তুমি যদি বেশি চিনি খাও তাহলে তোমার যে গলার ক্যানক্যানি ভাবটা আছে না, ঠিক হয়ে যাবে। আমি ক্যান করি আমি? না না, সেটাও বাদ দিয়ে বলছি, তুমি একটা কাজ করো, তোমার ডেস্কে গিয়ে ওই যে কালকে যে ভাষাটা দিয়েছিল না, সেইটা আবার ফ্রেশ করে টুইটকে উঠাও। টুইটকে সিগনেচার দাও। সিগনেচার ছাড়া কিন্তু আমি ওইটা রিসিভ করতে পারবো না। আমি কিন্তু সিগনেচার ছাড়া কিছু রিসিভ, শোনো এটা অফিসিয়াল নিয়ম আছে। তুমি যাও, যাই আমি সাথে পার্সোনাল কথা বলে দিতে। আচ্ছা শোনো, তুমি যাও, যখন পার্মানেন্ট জয়েন করি ফেলাই সে তখন তো তুমি কথা বলতেই পারবা, সারাদিন কথা বলতে পারবা। আমি একটু দুইটা কথা আমি ব্যস্ত থাকি, দুইটা কথা বললে শুনে যাবো। যাও। কি যেন বলবো চিন্তা করতেছিলাম, কি যেন বলবো বলো তো? শোনো, কিছু মানুষ আছে বুঝছো, যারা বাসায় 1/2 চামচ বা 1 চামচ চিনি খায়, অফিসে আসিয়া 3 চামচ 4 চামচ চিনি খায়। কি জন্য? পয়সা কিন্তু কেনা লাগে না, নিজের পয়সায়, অফিসের পয়সায় খায়। এদের কাছ থেকে তুমি দূরে থাকবা। কি জন্য? নাহলে তুমিও কিন্তু চিনি খাওয়া অভ্যাস হয়ে যাবে। তো
তুমি আসছো আমার দেশকে আসছো চা খাওয়ার দাওয়ার জন্য। এই একটা কথা বলি দিছি, কথাটা যদি তুমি মাইন্ড করবা। না না বলেন মাইন্ড করবো না। এই তুমি কি কোনো বিশেষ কারণে 2-3 সিনি কম খাও নাকি এমনি সিনি খাও না? আমাকে দিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, আমি যাই চিনি খাই না, কখনোই খাই না। হ্যাঁ যে আমি বিপদেও বলছি যে বদ্ধকরের মাইয়া সিনি খায় না, তুমি আসছো 3-4 কাপ চা খাওয়া দাওয়ার জন্য দিচ্ছি। জি থ্যাংক ইউ। কি অবস্থা মাইন্ড রাইট? আমি বলি যখন মার্কেটিং এ কোনো টাকা পয়সা আসে আপনারা তখন বেশি আসলেন না আমরা এখনো বাসায়। না না এটি জন্য তো তাই মনে হয়, এটা তোর অফিস নাই। টেবিল চেয়ার সরিয়ে একটা খাট পেতে দিই, 2টা বালিশ কোল বালিশ। ভাই আপনি যে কি বলেন না। আচ্ছা আচ্ছা আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে ওই রোমান্টিক রিলেশনশিপটা K-12 স্টুডেন্ট ছেলেটার মধ্যে। কোন রোমান্টিক রিলেশন? আরে রিডার সিনেমার মধ্যে। কোন সিনেমা? আপনি বলেননি? না আমি বলতে চাইছি এনিওয়ে আমি আপনাকে বলতে চাইছিলাম যে রিলেশনটা এত সুন্দর, এত সাটল, সো মাচ ডেপথ। আপনারা দুজন কি ঠিক আছে মানে একসাথে আসলেন? হ্যাঁ আমরা একসাথে আসলাম। মাইন্ড রাইট কি হয়েছে বলেন তো? এটা কোনো অফিস? কোনো অফিস এটা? ডেস্কে পর্যন্ত লোক থাকে না। ভাইয়া মাইন্ড রাইট কি হয়েছে বলেন তো? এটা কোনো অফিস? কোনো অফিস এটা? ডেস্কে পর্যন্ত লোক থাকে না। ভাইয়া কে? ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে কোথায় মুভ করে বলো আমাকে। ভাই কি 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 মুভ করবে? তুমি আমাকে বলো যে কোথা থেকে কোথায় মুভ করে। ভাই কি কেন মুভ করে? ইউ শুড নো। তোমার তো জানা উচিত না। ভাই আমি তো কিছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারবে না? তুমি জানবে না যে কোথা থেকে কোথায় মুভ করবে? ইউ শুড নো। ভাই কি কোথা থেকে কোথায় মুভ করে? কি ভাইয়া? তোমার এক কথা আমি কতবার বলবো, গাড়ি কোথা থেকে কোথায় মুভ করে এটাই জিজ্ঞেস করছি, তুমি কেন বলছো না? ভাই আমি তো জানি না কোথায় থেকে কি মুভ করে। কেন তুমি জানবে না? তুমি কেন জানবে না আমাকে বলো। ভাই আমি তো গাড়িতে যাওয়া আসা করি না ভাই। কেন যাওয়া আসা করো না বলো আমাকে। ভাই আমার বাসা এই পাশে। তোমার পাশে কেন বাসা থাকবে? তোমার বাসা পাশে কেন থাকবে বলো আমাকে। কেন পাশে বাসা থাকবে তোমার? মনের চোখে দেখি তোমায়। হ্যাঁ
বলো। চোখের মাঝে নেই তুমি। আবার বলো, প্রথম থেকে বলো। তোমার ঝামেলাটাকে শাড়িতে কথা বলো, বলো। মনের চোখে দেখি তোমায়, চোখের মাঝে নেই তুমি। প্রথম দেখায় যাই হারিয়ে, বিরান আমার হৃদভূমি না মনখানি। কোনখানি লেখো। কার কোনখানি? তোমার কোনখানি? গেট লস্ট। যাও। বলো, গাড়ি কোথা থেকে? ভাইয়া কোনো সমস্যা? কিছু লাগবে? কোনো অ্যান্সার করতে পারে না। এটা কি অফিস? সেই পর্যায়ে আছে? বৃন্দাবন। অফিসটাকে বৃন্দাবন বানিয়েছে। আজকে কি ভ্যালেন্টাইন্স ডে? একজন এসে আমাকে জিজ্ঞেস করছে যে কোনখানি না ওর শ্রাদ্ধ। চুপ, কথা বলবে না, একদম কথা বলবে না। গেট লস্ট। মানে আমি কি নিয়ে কথা বলছি না, বেসিকটা কি? বেসিকটা কি? ভাই ওই যে মুভ মুভ মুভ। ভাই আপনার মুভ লাগবে? আপনি আমাকে বলতে আমি মুভ নিয়ে আসতাম। ইম্পসিবল। আমি মলম দিয়ে এখানে কেন কথাবার্তা বলবো? এটা কি মলমের কোম্পানি নাকি? এটা তো মলম কোম্পানি না না ভাই ওই যে গাড়ি গাড়ি মুভ গাড়ি এখান থেকে কোথায় যেন। হ্যাঁ সেটা গাড়ি, উত্তরা থেকে পরিবার মুভ। তোমাদের বলে বাবা বাবা এই অফিসে ম্যানেজার উত্তরার গাড়ি কিভাবে পরিবার যাচ্ছে? না না না, উত্তরার গাড়ি পরিবার না না না, তো ঠিকই তো আছে, এটা তো হওয়ার কথা না। যাওয়ার কথা না, কিন্তু যাচ্ছে। উত্তরা থেকে হেড অফ মার্কেটিং কে তুলে পরিবারকে যাচ্ছে হেড অফ নিউজকে তুলতে। মানে ওই ছেলেটাকে তুলে তারপরে ওই মেয়েটাকে তুলে তারপরে না 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 না, এরকম তো হওয়ার কথা না। হওয়ার কথা না, কিন্তু হচ্ছে তাই। না না না, তোর ভাবি যখন গাড়িটা নিয়ে গেল তো আমি অফিসে আসার জন্য ফোন করলাম এখানে। ওরা বললো যে না, দুটো গাড়ি, একটা উত্তরার থেকে আসছে আর একটা অন্য দিক থেকে আসছে এবং দুটো ডিফারেন্ট জায়গায় জ্যামের মধ্যে আটকে আছে। তা নাহলে আমি আর তুই কি সিএনজি করে আসি অফিসে আসি আমরা। হ্যাঁ, তোর কি প্রবলেমটা কোথায়? গাড়ি নিয়ে নাকি অন্য কোনো জায়গায়? প্রবলেম তো অন্য জায়গায়, গাড়ি নিয়েই প্রবলেম। আর কি নিয়ে প্রবলেম হবে? তুই তো কোনোদিন গাড়ি নিয়ে তুই কথা বলিস না। তুই হঠাৎ আজকে গাড়ি, তুই জাহাঙ্গীর সাহেব, আমি কি জাহাঙ্গীর সাহেবের যা তুই। আমি সাহস চিৎকার করছি, বেয়াদবি হচ্ছে না। জি ভাইয়া, আপনি এত জোরে জোরে চিৎকার করছেন, বেয়াদবি হচ্ছে, কিন্তু শালমটা কি? আমাদের অ্যাকাউন্টেন্ট শালম ডাক দাও তাকে। জাহাঙ্গীর জাহাঙ্গীর হোক, ডাক দাও। জাহাঙ্গীর ডাকো ডাকো। কুলখানি না হলো, কুলখানির সাথে কি দিয়ে সুন্দর মিলে? কুলখানির সঙ্গে মিলিয়ে কাম কাজ রাখো। কাম কাজ কিভাবে মিলে? চুপ, গেট লস্ট। যাও যাও এখান থেকে। উত্তরা বাস কেমন করে পরিবার যায় আমাকে বোঝানো। আপনি কি আমাদের অফিসের গাড়ির কথা মনে করছেন? আপনাকে কোন গাড়ির কথা বলবো আমি? প্রশ্নে আসলে স্যার, এই যে দেখেন আসে কি আছে? আসে নাকি দেখেন কি ফাঁক? ফাঁক নাই, না থাকলে কি? স্যার, আমার এই হাতের ফাঁক দিয়ে পানি পড়ে না। আমি এমন ভাবে স্যার গ্যাসের হিসাব নেই, এমন ভাবে গ্যাস কেনার পয়সা দেই যে উত্তরার কোনোভাবে মাইক্রো পরিবাগ যাইতে পারে না স্যার, অর্ধেক পথে বন্ধ হয়ে যাবে। আমার পরিষ্কার বলা আসে স্যার প্রত্যেকটা ড্রাইভারকে যে জ্যাম হইলে, তোমার ট্রেনের ঝামেলা হইলে, তারপরে কোথাও গ্যাঞ্জাম লাগলে সেখানে পরিষ্কার ইঞ্জিন বন্ধ করে রাখবা। যখন গ্যাঞ্জাম শুরু যাবে তখন ইঞ্জিন স্টার্ট দেবে। স্যার এমনকি স্যার এসির কথা বলা আসে যে সবাই তো এসির ব্যাপারটা বোঝে না, ফ্যান লোতে দিয়া বলবা যে এসি চালু আছে। ঠিক আছে, সেইখানে স্যার কি করে যায়? আপনার স্যার ভুল ইনফরমেশন হিসাব। তাই দেখি। জি স্যার। ওকে গুড। শিওর? শিওর স্যার। শোনেন, অফিসের প্রত্যেকটা লোকও যদি আমাকে স্যার বলে, আপনি কোনোদিন আমাকে স্যার বলবেন না। মনে দেখে যাবো কথাটা। শিওর স্যার। আবার স্যার? স্যার কি? স্যার কি? আমি হিউম্যান বিং। আমাকে কি হাতে নিয়ে যাওয়া হয়? স্যার এনিম্যাল আমি। শ্রীমাসি রাইন তো এখানে কে জানে? উড়োজাহাজ যাইতেছ নাকি? হ্যাঁ, প্রাইভেট প্লেন আইতেছ? অত দেরি হয়, তাড়াতাড়ি লইও। কতক্ষণ লাগে নাকি?
কি দশ কান নাকি? তো বেশি কথা কও করে? তোমার কি বলছি তোমার 10 কানাক? এটা কি একটা আন্ডা কেন? আপনি মানুষ একজন, তার ডিম কয়টা দেবো আপনার? তোমাকে কি একটা জিনিস প্রত্যেকদিন দুইবার করে বুঝাইতে হবে? প্রত্যেকদিন সকালবেলা আমাকে 2টা আন্ডা দিবা, একটা ভাজ্যা একটা সিদ্ধ হইরা। যাও আর আন্ডা নিয়ে এসো। হ্যাঁ, আপনারে 2টা দেই, তাতে আমার সমস্যা আছে তো। কি সমস্যা? সমস্যা আপনার বোন যখন মাসে হিসেব চাবি কবি এত ডিম করে গেল, ভাববি যে আমার পেটের মধ্যে সব গেছে। পাগল হইছো তুমি? আমার বোন যদি জানতে পারে যে আমি 2টা আন্ডা খাইতে যাচ্ছি, কবে 6টা দিলে না কেরে? আর 6টা আন্ডা খাই কি আমি এই বয়সে মরাম নাকি? যাও ডিম নিয়ে এসো, কথা কম কও। দেখছো গ্লাস ঠিক মতো পর্যন্ত দয় না ঠিক মতো। মিথ্যে বলেন কেন আপনি? কই মিথ্যা কথা বললাম? ওরে বললেন না যে আপনারা দুজন একসঙ্গে এসেছেন, কিন্তু আপনারা তো আসেননি। একসাথে তো আসলাম। ওরা অদ্ভুত কথা, আপনাদের দুজনের বাসা 2 জায়গায়, আর গাড়ি তো দুদিক থেকে আসছে। মেন গেট থেকে ঘর পর্যন্ত একসাথে আসলাম। মানে সেটা তো ওই তুমি কি সৈন্যের জাহাজ দাইতেছো নাকি? তাড়াতাড়ি আসো। আমি তো মেশিন না, তোর সাথে সাথে চুলাতে নামিয়ে যাবে, কি আমি পারনা না। দাঁড়া। তো বৃষ্টি কথা কও কেন? আরে গ্লাস কালিকে দুধ লয়ো। দুধ? হ্যাঁ দুধ। আকাশটা বললো যেমন দুধ করে বাবা। তোমার কয়দিন এক কথা বারবার বলবো? এটা রুটিন। ডেইলি 2টা ডিম 1 গ্লাস দুধ, এটা রুটিন করা আমার। চাচা ছাড়া আর কারো দুধ নাই কো? কি কইলে তুমি? এই বয়সে তুমি তালু হিসাবে দুধ খাওয়াই আমার তা? হ্যাঁ আইস বাদে কাল যাবো বেটা মইরা বেটা, তুমি দুধ খাওয়াই ফ্যাট খারাপ করতে বেটা, আইতে যেতে থাকতো খালি। তালু হিসাবে এক করে সুন্দর মতো 1 গ্লাস ফুটায় পানি খাওয়াও, সুস্থ থাকবেন উনি। যাও দুধ নিয়ে যাও। তালু হিসাবে দুধ খাওয়া। যাও সামনে তো সরো, যাও। এখানকে নিয়ে যাবো না, বাইরে যাবো। আমার মাথা তো যাও। না না জায়গায় তো যেতে পারে, বাথরুমে যেতে পারে, একটা মেয়ের কত প্রয়োজন হতে পারে একটা অফিসের মধ্যে, তাই নিয়ে কথাবার্তা। কারণ আমাকে জিজ্ঞেস করেন কই যাচ্ছেন, কই যাচ্ছেন, আসছি না। কি হলো কি হলো? এই টেলিভিশনে আমি বললাম কি যেন কি না হয়ে গেল। ভাই কেমন আছো? দিদি ভাই তোমরা এসে গেছো? স্কুল কেমন হলো? খুব ভালো। আচ্ছা দুষ্টামি করো নাই তো? না। আর ম্যাডামের বকা খাও নাই? না একদম না। ভেরি গুড। এখন যাও তোমরা স্কুল ড্রেস ছেড়ে বাড়ির কাপড় পরো। দাদা আমরা একটু কার্টুন দেখি। না এত কার্টুন দেখা ভালো না। মা আসলে যে দেখতে দিবে না। তোমরা জানো বাংলাতে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর গল্প লেখা আছে। তোমরা তো কিছু পড়োও না, কিছু শোনোও না। আমি তোমাদের বলেছিলাম না রোজ একটা করে গল্প শোনাবো। একটু কার্টুন দেখি, তারপর পরে গল্পটা শুনবো। ঠিক আছে, এখন কার্টুন দেখো, একটু পরে আমি তোমাদের গল্প শোনাবো। ঠিক আছে। আজকে তোমাদের আমি ঈশপের গল্প শোনাবো।
কি হয়েছে না কইলে বুঝুন কেমনে? আচ্ছা বলো তো আমার বয়স কত হতে পারে? কত বা 12-13? এত কম না। আচ্ছা কত হইব? 27-28 তো হইব। এত বেশি না। আরে যন্ত্রণা, আরে তোমার বয়স যে দিও আমার কাছে তো তুমি 12-13 নাকি? আচ্ছা আমি কি ফেস করতেছ করে ঘটনাটা কি বুঝলে কও? ওই ওয়ামিয়া আছে না? ওয়ামিয়া? ওয়ামিয়া না ওয়ামিয়া। হ্যাঁ ওয়ামিয়া কি করছে? ও আমারে মহিলা বলছে। সে তোমাকে মহিলা বলছে? সে কি বেটা নাকি? সেও তো মহিলা কার কথা বলছে? এই দাঁড়া। কি হইছে? তুমি যদি এখনই অফিসে এরকম করো সবাই আমারে কি ভাববে বলো তো? আর আমি কি এরকমই নাকি? ঠিক এটা ঠিক, কিন্তু তাকে তো ছেড়ে দেওয়া যায় না, তাকে তো ধরতে হবে। কিন্তু আমি এই অফিসে আর চাকরি করবো না। আরে এটা কি কর? তুমি অফিস চাকরি না করলে রেডিও স্টেশন থাকবো, এটা বন্ধ করে দেব আমি। ভাই এই রেডিও কি বন্ধ হয়ে দিছে? তাহলে কোন জায়গায় অ্যাপ্লাই করে ফেলবো? আমি আর রবা সুল্লাহ তোমার অফিসে না করছি কেন? বেদ মুহর কথা কও। আস্তা বেদ, দুইজন সিনিয়র কথা বলতেছে, তার মধ্যে হেবা আমার বয়স, চিন্তা করো কত বড় বেদ। আমারে তোমার সিনিয়র মনে হয়। আরে এই বিষয়টা বুঝতেছ না, তোমার সিনিয়র মনে হতে পারে, আমি সিনিয়র। আরে আমাকে সময় করলে তোমাকে সময় করবে না, তুমি আমার ফ্রেন্ড না, এটা বুঝে না? টেক কলারে না কি আমি ব্যাগ আরে চত্র না, তুমি ব্যাক করলে তাকে রে, আমি ব্যাক কল, আমার 14 গোষ্ঠী ব্যাক কল, আমার দাদা ব্যাক কল, সব ব্যাক কল না। তুই শুনো সব বুঝো। হ্যাঁ খালি কান্দা তুই চালাও টাকা দেন তার তোমার আসো সামনে রাশি দিয়া লাও, আমি যাই গা। এই 80টার দাম কোটি টাকা, তুমি জানো মনটা কি করতেছে আমার? তুমি জানো এখন 11 সুন্দর গাড়ি ধরে বাড়ি যাই, খেত বেসাম, খেত বেচাতে হয় না, এখনই রেডিও স্টেশন দিয়াম তোমার লাগে। ভাই আপনি রেডিও দিবেন? তাহলে আমি আপনার কাছে জয়েন করবো। এই ছেলে এদিকে শোন, এদিকে শোন, এদিকে শোন। এই বেবে ফাঁক দিয়ে কথা বলো, সামনাসামনি কথা বলতে পারো না? বেহায় ধরেছিল সুজা ধরো। আর তুমি কি আমাকে সমীহ করে কথা বলতেছো না, আমাকে টিটকারি মারতেছো? না ভাই আমি সিরিয়াসলি বলছি ভাই, আমি আপনার ভাই অনেক পছন্দ করি। আপনি যদি রেডিও দেন আমি এইখানে কাজ করবো কেন? আমি আপনার কাছে কাজ করবো। এই ছেলে শুনো শুনো, আমি যদি রেডিও করি চাকরির জন্য তুমি আমার কাছে আসবা কেন? আমি রেডিও করলে সে হবে হেড অফ দ্য প্রোগ্রামার, তার সাথে কথা বলবো। এই প্রোগ্রামার না প্রোগ্রাম। জেন্ডার বলেছে যেটা, তুমি তার সাথে কথা বলবা। তোমার মতো লোকের সাথে আমি কথা বলবো না, কিনা 2 টাকা বলবো। অফিসের মধ্যে ছাগল পাগল ভরে গেছে, তুমি জানো? ঠিক আছে আমি দেখতেছি কি করে। ওয়ামিয়া না ওয়ামিয়া, আর ওয়ামিয়া চুড়াইতেছে কাল। ঠিক আছে, অনেক কার্টুন দেখা হয়েছে, এখন টেলিভিশন বন্ধ করো, গল্প শোনো। হ্যাঁ আচ্ছা বলো। একটা নেকড়ে বাঘ ছিল, সে খুব চালাক ছিল। একদিন সে নদীর ধারে গিয়ে দেখে কি যে একটা মেষ শাবক মানে ভেড়ার বাচ্চা সে নদীতে পানি খাচ্ছে। তাই তো নেকড়ে বাঘটার না খুব ইচ্ছে হয়েছে যে সেই ভেড়ার বাচ্চাটাকে সে খাবে। তখন কি করে খায়, তো সে ভেড়ার বাচ্চাটার কাছে যে বলছে কি যে আমি পানি খাচ্ছিলাম, তুই আমার পানি নোংরা করলি কেন? তো বলে কই আমি পানি নোংরা করছিলাম, তুমি তো উপরের দিকে নদীর পানি খাচ্ছিলে, আমি তো নদীর নিচের দিকে, আমি পানি নোংরা করলাম কোথায়? এই ভেড়ার বাচ্চাটার কথা শুনে সেই চালাক ধূর্ত নেকড়েটা সে আরেকটা বুদ্ধি করলো। তাই হ্যাঁ, সে বলল কি যে না তুই না, তোর বাবা গত বছর আমার পানি নোংরা করেছিল বলে সে হালুম করে এই মেষ শাবক মানে ভেড়ার বাচ্চাটাকে খেয়ে ফেললো। আচ্ছা বলো তো এখন এটার থেকে তোমরা কি শিখলে? কি? এটার শিক্ষা হলো দুর্জনের ছলের অভাব হয় না। তাই হ্যাঁ। এই এই ওয়ামিয়া এদিকে আসো, এদিকে আসো। এই তুমি কাকে কি বলেছো? হ্যাঁ কাকে কি বলেছো? এই অফিসে তুমি আইসো কত দিয়েছে? শুক্রে আসছো দিনে সাহেব, তুমি আর তার বিরুদ্ধে সমালোচনা শুরু করছো, সমস্যাটা কি তোমার? না ভাই আমি তো কাউকে মিন করে কিছু বলি নাই। না কাউকে মিন টিন করার তোমার দরকার নাই, তুমি আমার কি বুঝাইতে চাইছো? আমি বুঝি না বলে করছো। শুনো তুমি এখন থেকে সবাইকে সম্মান করে কথা বলবা। তুমি একজন মহিলা, একজন মহিলাকে যদি সম্মান না করতে পারো সে কি তোমাকে করবে? আমি পুরুষকে তোমাকে সম্মান করবো? সরি ভাইয়া আর হবে না। হ্যাঁ ঠিক আছে যাও। সরি সরি নমুনা তোমার দয়া করতেছো, যাও।
ওরা তো কার্টুন দেখছে না, ওরা আমার গল্প শুনছে। ওরা যে কি দেখছিল সেটা তো আমি দেখতেই পাচ্ছি। বাবা শুনেন, আপনি যা ইচ্ছা তাই মনে করেন, আমি আমি খুবই সরি, আমি আপনার এই বিষয়টা একদম আশা করি। ভাবি চাচা জানের তো কোনো দোষ নেই গো, চাচা জান তো ওকে কার্টুন দেখতে নিষেধই করছিল। বৌমা ওদের কিছু বলো না, ও বাচ্চা মানুষ। না বাবা, ও বাচ্চা মানুষ, কিন্তু আপনি তো আপনার উচিত ছিল বাবা ওদেরকে এগুলি মানে ঠিক করা। বাবাকে খেতে দিয়েছিস? বাবা আপনি খাননি কেন? তুমি তো জানো বৌমা, আমি ওদের জন্য অপেক্ষা করি। এই যাও করে ওঠো, শিগগির হাত মুখ ধুয়ে নাও, তাড়াতাড়ি যাও টেবিলে। বাবা আপনি টেবিলে আসেন, আমি খাবার দিচ্ছি। আয় ওঠ, ওঠ বেটা, এক্ষুনি কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি শাওয়ার করো। স্টুপিড কথা। বাবা আপনি আসুন টেবিলে, আমি খাবার দিচ্ছি। উফ আমার আজকে রাস্তায় এত জ্যাম, এত দেরি হলো। উফ তাড়াতাড়ি। কেন বোঝো না? তোমাকে নিয়ে আমি প্রতিটা মুহূর্ত ভাবি। তুমি দুপুরে খেয়েছো? এখনো খাওনি? তুমি এক্ষুনি খাবে। মা 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 তুমি কেন বোঝো না? আমাকে একটু বলো তো, কেন বাচ্চাদের মতো কথা বলো মা? কেন বোঝো না? তোমাকে নিয়ে আমি প্রতিটা মুহূর্ত ভাবি। তুমি দুপুরে খেয়েছো? এখনো খাওনি? তুমি এক্ষুনি খাবে। মা 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 তুমি কেন বোঝো না? আমাকে একটু বলো তো, কেন বাচ্চাদের মতো কথা বলো মা? ভীষণ ভরাট হয়ে যাচ্ছে না? খুব ভরাট। কত বিল্ডিং হবে, তারপরে সেখানে লোকজন থাকবে, ফ্ল্যাট, বাচ্চা কাচ্চা। হ্যাঁ বিল্ডিং বাই চান্স হয়ে গেলে পরে ওই যে লোকজন সব জায়গায় বসবাস করে এবং থাক তাহলে ওই মানে আমার এখানে দোষটা কোথায় আমি তো বুঝতে পারলাম না। আমার এরকম হয় আমার আপনাকে আপনার সঙ্গে ওই লোকটাকে দেখলেই আমার মনে হয় যে এখানে একটা সন্ত্রাস হচ্ছে, এখানে একটা অপরাধ সংগঠিত হচ্ছে। আমার মাথা ঠিক থাকে না। পরে যখন মাথা ঠিক হয় তখন বুঝতে পারি একটা ভুল করে ফেলেছি, তখন এত খারাপ লাগে। কেন এটা হচ্ছে? এরকম কেন হয় বলেন তো? রাইট, কেন এমন হচ্ছে বলেন তো? বলেন তো। সে প্রশ্নটা তো আমারও, কেন এমন হচ্ছে সেটাই আমিও জানতে চাচ্ছি, যে একটু বলে ফেলেন। আপনি তো বুঝতেই পারছেন তাই না, যে যেটা করছেন সেটা ঠিক না, রাইট? সেটাই তো, এবং সেটা একটু বলে ফেলেন। তাহলে কেন এমন করছেন আপনি? বলেন আমার। আচ্ছা মাহিন ভাই, জি আমাকে একটা কথা বলেন। হ্যাঁ প্লিজ। আমরা তো একই অফিসে সবাই কাজ করি, রাইট? হ্যাঁ।
তাহলে একটা মানুষের সাথে যদি আমি অফিস রুমে সকালে ঢুকি তাহলে সমস্যাটা কোথায়? আপনি কেন এভাবে রিঅ্যাক্ট করছেন বলেন? সেটা তো রিঅ্যাক্ট তো আপনার কি মনে হয় না আপনার এই রিঅ্যাকশনের কারণে আমাকে এমবারাসিং সিচুয়েশনে পড়তে হচ্ছে? হ্যাঁ, আমি তো সরি, সেটা কোনো না কোনোভাবে এই যে নিয়ে আসলাম কফি, আপনি খান, খুব পছন্দ করেন, এবং চিনি ছাড়া আপনি তো খাচ্ছেনই না। আমি তো সরি। মাহিন ভাই, আপনি তো স্টেশনের হেড অফ প্রোগ্রাম, তাই না? আপনি যদি বলেন শত কষ্ট সহ্য করেও আমি এটা খাবো। কষ্ট হবে কেন? আপনি তো কফি আপনি খান না, এবং চিনি ছাড়া। আমি তো চিনি দেইনি। আমি তো চিনি ছাড়া কফি খাই, কিন্তু গরম পানি কি করে খেতে হয় সেটা তো জানি না। গরম পানি তো এটা আপনি জানেন না? গরম পানির মধ্যে একটুখানি কফি দিয়ে তারপরে গরম পানি আপনি প্লিজ একটু আগে এই কথাটা আপনি বলতে পারতেন না যে আপনারটা শুধু গরম পানি? তাহলে তো আমার কফিটা আপনাকে দিতে পারতাম। মানে কি করে বলেন তো? হ্যাঁ, কি বলো তো, বলো, শুনি, বলো। স্যার নতুন একটা রেডিও স্টেশন হচ্ছে স্যার। না আমার কি কে স্যার কামাল হোসেন দিচ্ছে স্যার। আমার কি ডক্টর কামাল হোসেন? না কোথায়? আমি আমাদের কামাল হোসেন স্যার। আমার আপনার শালা স্যার। কামা না কি করে কি? স্যার আমাদের স্টাফদেরকে স্যার ভাগে নিয়ে যাচ্ছে স্যার। আমাকে বলছিল স্যার, আমি বলছি স্যার আমি আপনার কাজ ছেড়ে কোথাও যাবো না, দরকার হলে বেকার থাকবো স্যার, তারপর স্যার অন্য জায়গায় কাজ করবো না স্যার। না মানে কি ও কোথা থেকে কি করবে? ও টাকা পাবে কোথায়? ও কি স্যার সে নাকি স্যার জমি বিক্রি করে রেডিও স্টেশন দিবে স্যার। জমি বিক্রি করবে? কার জমি? কোথায় জমি? তবে স্যার যে রিসিপশনে বসে যে মেয়েটা স্নিগ্ধা, তাকে বলছিল স্যার। স্নিগ্ধা মানে ফ্রন্ট ডেস্কের স্নিগ্ধা? হ্যাঁ স্যার, আরো বলছিল তাকে নাকি হেড অফ প্রোগ্রাম বানায় দেবে। স্নিগ্ধাকে হেড অফ প্রোগ্রাম? স্নিগ্ধাকে হেড অফ পণ্ডিত হয়ে গেছো তুমি না? জি স্যার। হ্যাঁ, এখানে আসছো তুমি কি মানে আমাকে ইয়ে করার জন্য? তুমি একজনের কথা একজনকে তুমি বলার ইয়ে করো না। যাও তুমি এখান থেকে, কাজ না করে তুমি কি করছো? তুমি যাও, বেরো এখান থেকে, যাও। ভালো মনে স্যার ভুল শুনছি স্যার। আবার কথা বলে আর ফার্দার কোনোদিন যদি আমি একদম তুমি কাজ করো, তুমি পণ্ডিত তাহলে মনে যাও তুমি। ভুল শুনছি শোনেন, আমি খুব এক্সট্রিমলি সরি। ওই যে কফি নেই, পরে যে চা এই যে নিয়ে আসলাম, হ্যাঁ চিনি খান না, এই জন্য চিনি আও নেই, এই তো রং চলে আসছে। প্লিজ হ্যাভ ইট। চা এরকম কেন করছেন? ঠান্ডা করে ফেললেন পানিটাকে। দুলা ভাই ডাকছিলেন আমাকে? লাইসেন্স পেয়ে গেছো নাকি? আরে না, লাইসেন্স পাও কি অত সোজা নাকি? দালাল বাটপারে বড়া, আজকে কালকা পরশু কালি রেডি ঘুরাইতেছে। অ্যাপ্লাই করেছো? কি কর দুলা ভাই, অ্যাপ্লাই না করলে কি লাইসেন্স দিব? তো জায়গা পেয়েছো অফিসে? কেয়ার অফিস? আরে তুমি কি স্টেশন করবে না? নতুন স্টেশন করতে গেলে কি তুমি এই একটা রেডিও স্টেশনের মধ্যে কি আরেকটা স্টেশন করবে নাকি? এর জন্য আলাদা জায়গা লাগবে না নাকি?
দুলাভাই রাত্রে কি ঠিক মতো ঘুম হইছিল? না 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 কেয়ার অফিস দুলাভাই, আমি হলাম ড্রাইভিং লাইসেন্সের কথা কইতেছি। আপনি বলতেছেন কিসের রেডিও স্টেশন, কেয়ার অফিস, আমি তো বুঝলাম না বিষয়টা। কি তুমি জমি জমা কি বিক্রি করবে? কোথায় কোথায় তোমার জমি জমা কি? কিসের জমি কি থাকবো দুলাভাই, আমি বুঝতেছি না আপনার কথা। স্পেসিফিক নামটা বলেন যে আমার সম্বন্ধে কে কিছু বলছে। আমি বললাম ড্রাইভিং লাইসেন্সের কথা, আর এখানে বানায় লাইছি কত তুই না চালাচালি হইতেছে, ষড়যন্ত্র হইতেছে আমার বিরুদ্ধে। এখানে তুমি আমাদের ফ্রন্ট ডেস্কের যে স্নিগ্ধা, ওকে তুমি হেড অফ প্রোগ্রাম বানাতে চাচ্ছ, তুমি আমাদের এখান থেকে আরো স্টাফদেরকে ভাগিয়ে নিয়ে যেতে চাচ্ছ কি? তুমি কথা বলো না এগুলো, তুমি বলো না এখানে। সুবহানাল্লাহ, আপনারে সই করতে দিলাম। স্নিগ্ধার আমি কথা বলবো কেন? কে বলছে? এটা তো কোনো ব্যাপার না, তুমি তো এটা তো বিষয়টা দুলাভাই আপনি বুঝতে পারতেছেন না। বিষয়টা হচ্ছে আমি আপনার কাছের লোক, আপনার ডাইনাত। আমি থাকলে তো এই অফিসে কোনো অরাজকতা করতে পারবে না, আমি থাকলে তো এই অফিসে কোনো 2 নম্বরই করতে পারবে না, যার কারণে ষড়যন্ত্র করে আপনারা আমার বিরুদ্ধে বিষয় তুলতেছে। না 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 শোনো, বেশি পণ্ডিতগিরি করো না, বেশি পাকনামি একদম আমি পছন্দ করি না। একদম যেটা একদম বুড়ি নামাইতে পারবে একদম সাবধান করো। দেখে মনে হচ্ছে আপনার মুড খুব ভালো। হ্যাঁ, এতক্ষণ গান শুনছিলাম বাইরে, ভালোই লাগছিল। স্টেশনে আসলেন, গান শুনলেন, তারপর বাড়ি চলে গেলেন, তাহলে কি হবে? নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে। আপনার ক্যারিয়ারটা কীভাবে বিল্ড আপ হবে, স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি একজন হিট এবং পপুলার আর্য হবেন, এগুলো তো ভাবতে হবে, তাই না? একটা জিনিস হয়তো আপনি জানেন না, আপনাকে জানে, লিসেনাররা কিন্তু সব শো শুনে না, সেই শোটাই শুনে যেই শোটা তাদের পছন্দের আর্জিং করে, মানে হিট এবং পপুলার শো যেটা, সেটা। আর এই স্টেশনে সবচেয়ে হিট এবং পপুলার আর্জি কিন্তু একজন। কে আছে? সেটা হচ্ছে আর্জি আবির। আর আমি যখন অন এয়ারে থাকি তখন লিসেনাররা বাধ্য রেডিও শুনতে, কারণ আমি তাদের মনে জায়গা করে নিয়েছি। 1-2 দিনের ব্যাপার না তো, অনেক বছর ধরে আর্জিং করছি, তো এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। সো নতুন হিসেবে আপনাকে কি করতে হবে? কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, এমন একটা শো দিয়ে আপনাকে ক্যারিয়ারটা স্টার্ট করতে হবে যেই শোটা লিসেনাররা শুনবে। আর নতুন আর্জি হিসেবে একটা শো কিন্তু ক্লিক করানো অনেক টাফ। আপনাকে কিন্তু প্রথম শো দিয়ে ক্লিক করতে হবে। আপনি যদি ক্লিক না করতে পারেন তাহলে কিন্তু সারা বছর বকবক করে গেলেও কখনো হিট আর্জি হতে পারবেন না। সো আপনাকে এমন একটা আর্জির সাথে শোটা শুরু করতে হবে যে আর্জি অলরেডি প্রমিনেন্ট, যে লিসেনারদের মনে জায়গা করে নিয়েছে। সো এরকম হিট এবং পপুলার এবং প্রমিনেন্ট আর্জি কে? আর্জি আবির। আপনাকে আপনার ফার্স্ট শোটা আমার সাথে শুরু করতে হবে। আর্জি আবিরের সাথে? অবভিয়াসলি আমার সাথে শো করলে আপনি ফার্স্ট শোতেই ক্লিক এবং হিট আরজে আরবি। আপনি ম্যানেজমেন্টকে গিয়ে স্ট্রেট বলবেন, উইলিংলি বলবেন যে আমি আমার ফার্স্ট শোটা আরজে আবিরের সাথেই করতে চাই। কিন্তু আমি বললে কি ম্যানেজমেন্ট শুনবে? কাম অন, ইউ হ্যাভ টু কনভিন্স দেম। আপনার ক্যারিয়ারের ব্যাপার আরবি, আপনার ক্যারিয়ারের জন্য আপনি তাদেরকে কনভিন্স করবেন যে আমি আরজে আবির ছাড়া শো করবই না। দাদু ভাই, আমরা সরি। তুমি তো দেখতে পাচ্ছ না আমরা দুইজনই কান ধরেছি। তুমি কি খুব বেশি রাগ করেছো? সরি বললাম তো। তোমরা আমার সাথে মিথ্যা কথা বলেছিলে কেন? ভুল হয়ে গেছে। তোমরা তো বাল্য শিক্ষা পড়ো নাই, কিন্তু আমি তো তোমাদের শিক্ষা দিয়েছি, সদা সত্য কথা বলিবে, মিথ্যে কথা বলা মহাপাপ, বলি নাই? দাদু ভাই, তুমি তো এটাও শিখিয়েছো, কেউ সরি বলে তাকে ক্ষমা করে দিতে হয়। আর কখনো মিথ্যা কথা বলবে না তো? না, কখনো তোমার সাথে মিথ্যা কথা বলবো না। শুধু আমার সাথে কেন, কারোর সাথে মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, আর কোনোদিন কারোর সাথে মিথ্যা কথা বলবো না। স্যার আসবো? না 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 স্যার আসবো না? হ্যাঁ এসো এসো। স্যার আসসালামু আলাইকুম। স্যার বসবো? না। স্যার বসবো? হ্যাঁ হ্যাঁ কেন বসবো না, বসো। কি স্যার আমি আজকেই নতুন জয়েন করেছি। প্রোগ্রামের ব্যাপারে অলরেডি কথা হয়ে গেছে স্যার, আশা করি ভালো।
না 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 স্যার ভালো হবে না স্যার? হ্যাঁ ভালো তো মানে কথা বলেছো তো তুমি, হ্যাঁ ভালো বেশ। হ্যাঁ হেড অফ প্রোগ্রামের সাথে সবসময় কথা বলবে, হ্যাঁ প্রয়োজন হলে, বেশি প্রয়োজন হলে। আর স্যার আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বা স্যার প্রোগ্রামের ব্যাপারে যে কোনো কারেকশন স্যার আপনি আমাকে সরাসরি বলবেন। না 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 স্যার বলবেন না স্যার, তাহলে আমি শুদ্ধ নিতাম। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, কিন্তু এখানে কিন্তু কোনো রকমের পাকনামো একদম হ্যাঁ চলবে না কিন্তু। হ্যাঁ স্যার আমি একদমই পাকনামি করি না স্যার, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ একদম এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ আর স্যার আপনি কিন্তু অবশ্যই আমার জন্য দোয়া করবেন। না 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 স্যার দোয়া করবেন? হ্যাঁ হ্যাঁ দোয়া দোয়া, হ্যাঁ কাজটা ঠিক মতো করলেই মানে দোয়া অটোমেটিক্যালি। হ্যাঁ জি স্যার। স্যার আমি তাহলে আজকে আসি। না স্যার আমি আসি, আমি যাই। হ্যাঁ হ্যাঁ যাও যাও। হ্যাঁ কথা বলেছেন তো না যে আপনি আপনার ফার্স্ট শোটা আমার সাথে করতে চান? না, এই বিষয়ে তো কথা হয়নি। তাহলে এতক্ষণ কি নিয়ে কথা হলো? এমনি টুকটাক কথাবার্তা, প্রোগ্রামের ব্যাপারে কথা বলার আসলে সুযোগ হয়। আহা, নতুন হিসেবে আপনাকে তো কেউ সুযোগ দিবে না, নিজের সুযোগটা নিজেকে করে নিতে হবে। আপনাকে এত করে বললাম আপনি ম্যানেজমেন্টকে গিয়ে কনভিন্স করুন যেন আপনার ফার্স্ট শোটা আমার সাথে হয়, আপনি সেটা বলতে পারলেন না। তাহলে এতক্ষণ ধরে কি নিয়ে কথা হলো? তেমন কিছু না, আসলে আমার মনে হয় যে প্রোগ্রামের ব্যাপারে স্যারের সাথে কথা না বলে আপনাদের ওই যে প্রোগ্রাম অফ হেড কি যেন নাম ওনার? মাহিন ভাই। মাহিন ভাই, রাইট, উনার সাথে কথা বলতে হবে। কেন, কি হয়েছে? আপনি জানেন আপনাকে এখন 100% ব্যাকডেটেড একজন লোককে ফেস করতে হবে। ব্যাকডেটেড? অবভিয়াসলি ব্যাকডেটেড না তো কি। মাহিন ভাই আজ পর্যন্ত এই স্টেশনে কোনো হিট পপুলার শো ইন্ট্রোডিউস করতে পারেনি, সব ব্যাকডেটেড শোজের আইডিয়াস দিয়েছে। এই স্টেশনে সবচেয়ে পপুলার শো কারা ইন্ট্রোডিউস করে, সবচেয়ে হিট শো এই আমরা আরজেরা। আমরা মানে কি, আমি এই আরজে আবির প্রত্যেকটা সুপার হিট শো ইন্ট্রোডিউস করিয়েছে, অফার করেছে। কি আর করার, প্রোগ্রামের হেড যেহেতু মাহিন ভাই, আপনাকে তো তাকে ফেস করতেই হবে। বাট একটু বুঝে, হ্যাঁ আসলে কি আরবি, আপনার ক্যারিয়ারটা আপনার নিজেকেই দেখতে হবে। আপনার ক্যারিয়ারটা কিন্তু অন্য কেউ গড়ে দিবে না, ঠিক না? সো আমার মনে হয় বসের রুমে যেহেতু সুযোগটা পাননি, এবার মাহিন ভাইয়ের রুমে গিয়ে সুযোগটা হাতছাড়া করবেন না। ঠিক আছে, আমি আগে যাই, দেখি ভাইয়ের সাথে কথা বলি, তারপর। ওকে, উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। আরেক কাপ চা খাবেন? না, আগে কথা বলে আসি। ও তবে তুমি তো একটা মেয়ে। জি স্যার। ও ঠিক আছে। আচ্ছা, একটা ছেলে একটা মেয়েকে যদি এক কাপ পানি খেতে দেয়, মেয়েটা কি করবে বলো তো? স্যার মেয়েটা পানিটা খাবে। পানি খাবে কেন? পানিটা কেন খাবে? পানি খায়নি তো। স্যার মেয়েটাকে পানি দেওয়া হয়েছে, মেয়েটা পানি খাবে না? পানি খেতে দিলেই পানি তো তার ও আচ্ছা, আমি তোমাকে গোড়ার কথাটা বলিনি। মানে মেয়েটাকে কফি খেতে দেওয়ার কথা ছিল, কিন্তু ছেলেটা ভুলে পানি খেতে দিয়েছে, এখন সে কি করবে? স্যার এটা কি ধরনের ভুল? কফি খেতে চেয়েছে, পানি এনে দিয়েছে, মানে এটা তো হতে পারে না। এর মানে হচ্ছে যে ছেলেটার মেয়েটার প্রতি মনোযোগ নেই। না, মনোযোগ আছে তো, ভীষণ মনোযোগ, এবং অনেক অতিরিক্ত মনোযোগের কারণে ছেলেটার এই ধরনের ভুল হচ্ছে। সে নার্ভাস হয়ে যাচ্ছে, কফি দিতে গিয়ে পানি দিয়ে ফেলছে, বুঝতে পারছো? আসলে অ্যাকচুয়ালি ছেলেটা কিন্তু স্মার্ট, কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে তার সবকিছু গুগলেট হয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে নার্ভাস হয়ে যাচ্ছে, এই কফি দিতে গিয়ে পানি দিয়ে ফেলছে, এগুলো ছেলেটার ক্ষেত্রে কেন ঘটছে আমাকে একটু বলো তো।
স্যার আমার মনে হয় ছেলেটা মেয়েটার প্রেমে পড়েছে।